আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু কোরআন হুম। আমাদের মাঝে সেই রকম অনুভূতি তৈরি করতে পারে না। এটি একটাই মাত্র কারণ, তা হলো যে আমরা কোরআনের ভাষায় কোরআন আসলে বুঝি না অথবা কোরআনের যে ভাষা শৈলী সেটি আমরা বোঝার চেষ্টা করি না। এটাকেই বলা হয় মূলত আল ফাসাহা ওয়াল বালাগা। আমরা আল ফাসাহা ওয়াল বালাগা এর আ আ নামে আমরা একটা কোর্স অফার করছি। এটি আ এর জন্যে আমাদের এই রান আপ সেশনের মধ্যখানেই আমরা সেখান থেকে যেহেতু আমাদের এই ক্লাসটি শুরু করব আমরা এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ। তো তার উপর ভিত্তি করে আমরা ১-২ টো সেশন শুধুমাত্র বালাগার উপর ভিত্তি করে আমরা নেব ইনশাআল্লাহ। যেন আমরা বুঝতে পারি যে কোরআন এর বালাগাটা কি অথবা ফাসাহাটা কি সেটি আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনারা সেটি অবশ্যই মজা পাবেন, আনন্দ পাবেন ইনশাআল্লাহ। সেটি আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। কারণ এটি একটা ওয়েল ডিজাইনড, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডেভেলপড কোর্স। আ এটি আজকে না, এটা গত ১৩০০ বছর পর্যন্তই এটি কোর্স আকারে বিশ্বের বিভিন্ন জায়গায় আ এটি বিশেষ করে মুসলিম ইউনিভার্সিটি গুলোতে এগুলো পড়ানো হয়েছে। তো ফলে আমরা সেই জায়গাটাই এখানে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তার আগে আজকে আমাদের আম যে বিষয়টি আপনাদের সাথে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে এই যে ক্রিয়া বাচক শব্দগুলোকে নসব প্রদানকারী অব্যয়সমূহ, এগুলোকে ক্রিয়াবাচক শব্দগুলোকে নসব প্রদান করে এইরকম যে কিছু অব্যয় আছে, এই অব্যয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই অব্যয়গুলো আমরা পিডিএফ আ আ ফাইলটা আপনাদেরকে দেখাই। উম আ ইয়ের ফাইলটা না দেখে পিডিএফ ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যদি কোথাও কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সেটিকে কারেকশন করে নেব ইনশাআল্লাহ। আ এবং ওই ফাইলটা আমার সামনে ওপেন আছে। তো এটি হচ্ছে আমাদের আম যেই আজকের যেটি আমরা আলোচনা করব সেই বিষয়টি এবং খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা। আজকের আলোচনাটিও খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআন বোঝার জন্যে আমাদের গ্রামারের যে মৌলিক ইস্যুগুলো, সেই ইস্যুগুলো কিন্তু আজকের এই আলোচনায়ও ইনশাআল্লাহ থাকবে এবং আপনারা আশা করছি যে উপলব্ধি করবেন। ক্লাসের শেষে আমরা যথারীতি আজকের নোটটাও আমরা আপলোড করে দেব ইনশাআল্লাহ। ক্লাসের শেষে এটাকে আপলোড করব। কারণ ক্লাসে কিছু কারেকশন থাকতে পারে, সেই কারেকশন গুলো যেন আপনারা নোটের মাধ্যমে পেয়ে যান। সেজন্য আমরা এটিকে ক্লাসের শেষে আপনাদের জন্যে আপলোড করার আমরা চিন্তা করছি এবং নিয়ত করছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই অন্যদেরকেও জানাবেন তারা জয়েন করার জন্যে এবং আ অনুরোধ করব যে আম আ আ অন্যদেরকে, যেহেতু আমরা এই সেশন গুলোকে আমরা প্রত্যেকের জন্য উন্মুক্ত করে দিয়েছি, আপনারা অবশ্যই অন্যদেরকে অনুরোধ করবেন তারা যেন এই সেশন গুলোতে জয়েন করব। আপনারা আপনাদের সামনে লেকচার শিটটা নেই এটা আমরা জানি এবং আমরা ইচ্ছা করে লেকচার শিটটি আপাতত দেইনি। আমরা এটা পরে, কারণ কিছু কারেকশন আমরা করে দিচ্ছি। এইজন্য পরে আমরা এটাকে আপলোড করে দেব ইনশাআল্লাহ। তো সেটি দেখুন, ফি'ল মাদি অপরিবর্তন, সেটা খেয়াল করবেন। ফি'লে মাদি অর্থাৎ আমরা গতকাল একটু আলোচনা করেছিলাম যে নাউনের ক্ষেত্রে বা ইসমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইসমের ৩ টা স্ট্যাটাস। মারফু, মানসুব, মাজরুর। ইসমটি হয় মারফু হবে অথবা মানসুব হতে হবে অথবা মাজরুর হবে। কিন্তু ফি'লের স্ট্যাটাস, ফি'লে মাদি এটা হলো মাবনি, নট মু'রাব। এটি পরিবর্তনশীল নয়। ফি'লে মাদি কিন্তু ফি'লে মুদারি পরিবর্তনশীল। ফি'লে মুদারি ৩ টা স্ট্যাটাস। একটা হচ্ছে আল মারফু, একটা হলো আল মানসুব, আরেকটা হলো আল মাজজুম। আল মারফু, আল মানসুব, আল মাজজুম। বলুন তো কি বলেছি? আল মারফু, আল মানসুব, আল মাজজুম। মারফু মানে তো এটি আসলে রাফায়ের কর্তৃবাচ্য আকারে থাকবে। আরেকটা হলো আল মানসুব অর্থাৎ এটি কর্মবাচ্য আকারে থাকবে। আরেকটা হলো আল মাজজুম, এটি জজম বিশিষ্ট হবে। অর্থাৎ ফেইলে মুদারির শেষ বর্ণের পরিবর্তন। কারণ আমরা গতকালও বলেছি এবং আগেও আপনারা জানেন যে মূলত আমরা আজকেও আলোচনা করব সেই পরিবর্তনটি নিয়ে। তো পরিবর্তনগুলো কি, কি সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখানে আপনারা সেটি দেখতে পাচ্ছেন যে আল মারফু, আল মানসুব, আল মাজজুম। আল মারফু মানে নরমাল অবস্থা, স্বাভাবিক অবস্থা। আল মানসুব নসব বিশিষ্ট। এটাকে আমরা ইংরেজি বলতে পারি সাবজাংটিভ অথবা লাইট অবস্থা, লাইট অর্থাৎ হালকা অবস্থা। আল মাজজুম মানে হলো জজম বিশিষ্ট অবস্থা। ইংরেজিতে বলি জুসিব অথবা বলতে পারি এটিকে লাইটেস্ট অর্থাৎ ভেরি সিম্পল, সিম্পলেস্ট অবস্থা। ফেইলে মুদারিকে আল মারফু বা স্বাভাবিক অবস্থা হতে
আল মানসুব বা জজম বিশিষ্ট, এই যে আল মাজজুম, এটি আমরা আগামী কাল আলোচনা করব। তাহলে এটিকে আল মানসুব অবস্থায় রূপান্তরিত করতে হলে ফেলে মুদারে এর ভার্বের পূর্বে নিম্নোক্ত হরফগুলোর যে কোনো একটি ব্যবহার করতে হয়। এখানে নিম্নে আমরা সেই হরফগুলো নিয়ে আলোচনা করব। মানে ফেলে মুদারিকে যদি আপনি আল মানসুব এই অবস্থায় রূপান্তরিত করতে চান, তাহলে ফেলে মুদারি এর ভার্বের পূর্বে নিম্নে আমরা কয়েকটি বর্ণ মানে কয়েকটি অব্যয় উল্লেখ করব। সেই অব্যয়গুলোর ব্যবহার সেখানে লাগবে, অর্থাৎ সেই অব্যয়গুলোকে ব্যবহার করতে হবে। সেই অব্যয়গুলো কি কি সেটি আমরা এখন ইনশাআল্লাহ সেই অব্যয়গুলো আমরা এখন সেখানে দেখার চেষ্টা করব, সেই অব্যয়গুলো কি কি। তো অব্যয়গুলো কি? এই জাতীয় হরফগুলোকে শুধু ফেলে মুদারের পূর্বে আসে। এই জাতীয় হরফগুলো ফেলে মুদারে এবং ক্রিয়াটিকে মানসুবে পরিণত করে। ফেলে মুদারে মানসুব করা পদ্ধতি খুব সিম্পল, ভেরি সিম্পল। এগেইন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ফেলে মুদারে এর শেষ বর্ণে দম্মা থাকলে তা ফাতহায় রূপান্তরিত হয়, আর ফেলটি দ্বিবচন বা বহুবচনের হলে অতিরিক্ত নুনটি পড়ে যায়, তবে নুন আর নিসওয়াহটি পড়ে না। নুন আর নিসওয়াটি পড়ে না। খেয়াল করছেন? আমরা কি বলেছি? কোন ফেলে মুদারেকে যদি আপনি আল মানসুব এ পরিণত করতে চান, তাহলে ফেল মুদারে এর সর্বশেষ বর্ণে যদি পেশ থাকে, পেশ দম্মা থাকে, দম্মাটাকে ফাতহায় পরিণত করবেন, ব্যাস। আর যদি সর্বশেষ বর্ণটি যদি দ্বিবচন অথবা বহুবচনের নুন হয়, তাহলে ওই নুনটি পড়ে যাবে। আর যদি এটা নুনুন নিসওয়া হয়, তাহলে সেই নুনটি বহাল থাকবে। এক্সাম্পল দেখুন, এখানে মূলত ইয়াকতুবু কিন্তু হয়ে গেল ইয়াকতুবা। ইয়াকতুবানে ছিল, নুন পড়ে গিয়েছে। ইয়াকতুবুনা ছিল, নুন পড়ে গিয়েছে, নুনের পরিবর্তে একটা আলিফ এখানে ব্যবহৃত হয়েছে। ইয়াকতুবুনা। তাহলে আপনারা যারা লিখবেন তারা এটা খেয়াল করবেন যে লিখতে গেলে কি করতে হয়। ইয়াকতুবুনা এটাকে যদি আপনি মানসুব করতে চান, অর্থাৎ সাবজাংটিভ করতে চান অথবা লাইট ফর্মে নিয়ে আসতে চান, তাহলে সেখানে আপনি বহুবচন বা দ্বিবচনের নুনটি ফেলে দেবেন। এরপরে দেখুন তো তাকতুবু ছিল, মূলত হয়ে গেল তাকতুবা। তাকতুবানে ছিল, ইয়াকতুবনা ইজ ইয়াকতুবনা। কেন ইয়াকতুবনা ইয়াকতুবনা? কারণ আমরা বলেছিলাম নুনুন নিসওয়া। বহুবচনের নারীবাচক বহুবচনের যে নুন, এটি অপরিবর্তনশীল, এটি পরিবর্তনশীল নয়, এটি পড়ে না, ওটি থেকে যায়। নুনুন নিসওয়া যেটি যেটি বহুবচনের নুন, সেই নুনটি পড়বে না, সে নুনটি অবশ্যই অবশ্যই সে নুনটি থেকে যাবে। সেই কারণে আপনি এই নুনটিকে এখানে বহাল তবিয়তে দেখতে পান। এই নুনটিকে বহাল তবিয়তে আপনি দেখতে পান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবেন। এবং যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো তাহলে দেখুন, এবং আবার আমরা যদি, আপনারা তো পড়েন ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবু, তাকতুবানি, ইয়াকতুবনা, তাকতুবু, তাকতুবানি, তাকতুবুনা, তাকতুবিনা, তাকতুবানি, তাকতুবনা, আকতুবু, নাকতুবু। তাহলে দেখুন তো, আমরা যেটা বললাম তা হলো ফাতহা কি? ফাতহা মানে জবর। ফাতহা মানে কি? জবর। ফাতহা মানে হলো জবর। আমরা বলি আমরা আসলে এটাকে ফাতহাই বলা দরকার। নেক্সট যখন আমরা এগুলোকে ব্যবহার করব, তখন বিশুদ্ধ টার্মগুলো ব্যবহার করব। জবর এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। আরবি শব্দ হলো ফাতহা। ফাতহা যা উপরে আছে সেটাকে বলা হয় ফাতহা। আমরা ফাতহাই ব্যবহার করব সামনে থেকে ইনশাআল্লাহ। তাহলে তাকতুবিনা, তাকতুবানি, তাকতুবনা, আকতুবু, নাকতুবু। এখানে দেখুন তো, তাহলে কি হলো? ইয়াকতুবু কি হয়েছে এখানে? ইয়াকতুবুটা হয়ে গেছে ইয়াকতুবা। ইয়াকতুবানি এখানে ইয়াকতুবা, ইয়াকতুবুনা, ইয়াকতুবু। তাকতুবু ছিল, তাকতুবা, তাকতুবানি, ইয়াকতুবনা। কারণ নুনুন নিসওয়া, অর্থাৎ বহুবচনের নুন যেটি, নারীবাচক বহুবচনের নুন পড়বে না। তাকতুবা আবার তাকতুবানে, তাকতুবুনা হলে তাকতুবু, তাকতুবা। তাকতুবিনা ছিল, অর্থাৎ এখানেও একটা নুন ছিল, সেই নুনটাও পড়ে গেছে। আমরা বলেছি নুনুন নিসওয়া পড়বে না, কিন্তু অন্য নুনটি পড়ে থাকবে। যদি নুন থাকে, যেমন দ্বিবচন বা বহুবচনের নুন, সেটি পড়ে যাবে। তাকতুবি, তাকতুবানি হয়ে গেল তাকতুবা, তাকতুবনা, কিন্তু যে বহুবচনের নুন নিসওয়া সেটি পড়ে গেল। আকতুবা, নাকতুবা, আকতুবা, নাকতুবা। এখন আসুন, এটা যদি কানা, অর্থাৎ এটা তো আমরা দেখলাম সহিহ। আর গতকাল আমরা যেটা পড়লাম আজওয়াফ, আজওয়াফ এর যদি মানে আজওয়াফ মানে মুআতাল, সহিহ এবং মুআতাল। মুআতালের একটা ফর্ম হলো আজওয়াফ।
যদি মু'তালের কোনো ভার্ব হয় তাহলে সেটি ফেলে মুদারিতে গিয়ে তার অবস্থা কি হবে? তার একটা এক্সাম্পল শুধু আমরা এখানে নিয়ে আসলাম। যেমন কানা থেকে কি হবে? ইয়াকুনা, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুনা, তাকুনা, ইয়াকুন্না, তাকুনা, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুনা, নাকুনা। তাহলে আপনারা কি বুঝতে পারলেন কিভাবে ফেলে মুদারিকে যদি আমরা মানসুব করতে চাই তাহলে কি করব? আমি আপনাদের কাছে আসব। কে বলবেন? কে বলবেন? একজন হাত তোলেন। আচ্ছা, হাসিফুল মন্ডল সবার আগে হাত তুলেছে। আপনি কি বলবেন? আচ্ছা, হাসিফুল আপনি বলুন তো। হাসিফুল আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হাসিফ বলুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। দিস ব্রাদার ইজ ফ্রম ইন্ডিয়া। বলুন। জি বলুন হ্যাঁ আপনি বলুন। ভাই, মুদারাকে মুদারাকে মানসুব করতে হলে তার যে যদি দম্মা থাকে তাহলে সেখানে ফাতা হয়ে যায় এবং আহ, তার যে নুনে এরাবি আছে সেগুলো পড়ে যায়, শুধুমাত্র নুনা নিসওয়া গুলো থাকে। আচ্ছা, এখন আপনি আমাদেরকে একটা এক্সাম্পল ওই ভার্ব গুলো বলুন তো, আপনি নিজে নিজে বলে যান ভার্ব গুলো। ইয়াকতুবু দিয়ে বলুন। কিভাবে হবে? যদি এটা মানসুব হয় তাহলে কি হবে বলুন। মানসুব হলে ইয়াকতুবা ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুবা হুম, তাকতুবা, ইয়াকতুবনা, হুম, তাকতুবা তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা তাকতুবনা, মাহ আকতুবু আকতুবা নাকতুবা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি আপনারা পেরে গেলেন এটা। তাইলে তো আমার আর কোনো কাজ নেই। আজকে আমার কাজ শেষ। তাহলে তো আজকে সবাই আমার আপনার শেখ। আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু সিস্টার এখানে আসছেন সিস্টার ফারহানা, সেকেন্ড যিনি হাত তুলেছেন সিস্টার ফারহানা, আপনি বলুন। তারপরে আমাদের ডক্টর মিরাজ মন্ডল ভাই বলেছেন, উনি হাত তুলেছেন। ২ নম্বরে ফারহানা সিস্টার বলুন তো। আসসালামু আলাইকুম স্যার। আনাস সালাতুল্লাহ বলেন প্লিজ। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা যদি মানে মানসুব করতে চাই তাহলে হচ্ছে নুন নুন গুলা হচ্ছে ঝরে যাবে আর কি, যেটা হচ্ছে আমাদের ওই যে নুন আর নিসোয়া বাদ দিয়ে যে নুন গুলা থাকবে সেই নুন গুলা হচ্ছে যে নুন আসে নুন যায় গ্রুপের যেটা, সেই নুন জি। গুলা পড়ে যাবে। হুম। আর 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 ইয়াকতুবু ইয়াকতুবু আর হচ্ছে ফাথা হয়ে যাবে, যেটা দম্মা থাকবে এন্ডিং এ সেটা ফাথা হয়ে যাবে, এক্সাক্টলি, এন্ডিং এ যদি দম্মা থাকে তাহলে সেই দম্মাটা কি হয়ে যাবে? ফাতহাতে ফাথা হয়ে যাবে। রূপান্তরিত হবে। এখন আপনি ইয়াং শুরু দিয়ে এটা এই ফর্ম গুলো বলুন। ইয়াংসুরু, ইয়াংসুরু, ইয়াংসুর, ইয়াংসুর, ইয়াংসুরু, তাংসুর, তাংসুর, ইয়াংসুর, ইয়াংসুর ইয়াং না, সুর না, তাংসুরু, ভেরি নাইস। ইয়াংসুর না, হুম, তাংসুর, তাংসুর, তাংসুরু, তাংসুর, তাংসুর, হ্যাঁ তাংসুর, তাংসুর, তাংসু, তাংসুরু, তাংসুরি, তাংসুর, তাংসুর না, আফটার দ্যাট আং তাংসুর না, আং আংসুরু, আং নাংসুরু, আংসুরু না, আংসুর আংসুর, নাংসুর, না? আংসুর, বেশ, নাংসুর, আংসুর, আংসুরা নাংসুর, নাংসুরা। ওকে, আংসুরা নাংসুরা, ফাইন, নাংসুর। নাইস। ওকে, আমাদের সিস্টার ফৌজিয়া খান আজকে আপা জয়েন করেছেন। ফৌজিয়া খান আপা আজকে জয়েন করেছেন। উনি আমাদেরকে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি জয়েন করুন। আমি আমি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের এই বোনের তার কিছু বিষয় তিনি আমাকে জানিয়েছেন। আমরা সেটি একটু পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে এর মধ্যে আমি আরেকজনের কাছ থেকে শুনি যে ডক্টর মেরাজ মন্ডল ভাই আপনি বলবেন। আপনি তৃতীয় হাত তুলেছেন। ওকে, জি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনতে পাচ্ছি। আমরা যখন এই ফেলে মুদারাটাকে মানসুব করব, হ্যাঁ, আমার কত জিনিস দেখতে হবে। যেখানে যেখানে পেশ আছে বা দাম্মা আছে ওগুলোকে জবর লাগিয়ে দেবো, আর যেখানে নুন আছে নারীবাচক বহুবচন ছাড়া সেই নুনগুলো হুম, পড়ে যাবে, যেটা বহুবচনের জি, নুন বা দ্বিবচনের নুন। শুধু পড়বে না, নারীবাচক বহুবচন দিয়ে দেবে, নুন বাহ! উন্নিশ। জি, নুন নিসওয়া। আচ্ছা, এখন ইয়াদরিবু দিয়ে বলুন তো এই ফর্মগুলো ইয়াদরিবু। তাহলে ইয়াদরিবু, এটাকে এবার মানসুব বানান মানসুব। ইয়াদরিবু থেকে। তাহলে ইয়াদ রিবা, ইয়াদ রিবা, ইয়াদ রিবু, হুম, তাদরিবা, তাদরিবা, তাদরিবনা, ইয়াদরিবনা। ইয়াদরিবনা, ইয়াদরিবনা, হুম, হুম, তাদ তাদরিবা, তাদরিবা, তাদরিবু, তাদরিবি, তাদরিবা, তাদরিবনা, হুম, তাদরিবু, আদরিবা, নাদরিবা। বাহ! আদরিবা নাদরিবা, ফাইন।
হয়ে গেছে মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তাহলে আবার আলোচনায় যাই। আম এর মধ্যে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বোন ফাউজিয়া খান, তিনি মূলত ফ্রান্সে ছিলেন। ফ্রান্স থেকে তিনি ইংল্যান্ডে গিয়েছেন। সেখানে ভাই অসুস্থ, আপা আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু ওনার সন্তানরাও অসুস্থ। তো সেখানে ভাইয়ের করোনা পজিটিভ এসছে, সন্তানদের একটু জ্বর আছে। তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বোনকে, তিনি কিন্তু প্রথম থেকে আমাদের কোর্স মেট, অর্থাৎ তিনি আমাদের সাথেই আছেন এই কোরআনের। তিনিও একজন মুসাফির, অর্থাৎ কোরআনের তিনিও একজন কোরআনের সঙ্গী, কম্পেনিয়ন, সোয়াহিব। তো সেই জন্যে এই কোরআনের উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোরআনের এই জ্ঞান ধারণের জন্য, জ্ঞান অর্জনের জন্য তিনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেই উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যাগুলো সমাধান করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে, তার সন্তানগুলোকে এবং তার স্বামীকে সুস্থ রাখেন। এর মধ্যে অনেকে কিন্তু মারা গিয়েছেন, আমাদের কোর্সমেটদের মধ্যেও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে অনেকে মারা গিয়েছেন। তাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন। যারা অসুস্থ আছেন এবং যারা মারা গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সকলকে অনুরোধ করছি যে আপনারা আজকের ক্লাস সহ এখন যে ক্লাসগুলো হবে এগুলো সবগুলোই কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। সেজন্য মনোযোগ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করুন, কারণ এগুলো আমাদের পরবর্তী কাজগুলোকে অনেক সহজ করে দেবে ইনশাআল্লাহ। পরবর্তী কাজগুলোকে এটা অনেক অনেক সহজ করে দেবে ইনশাআল্লাহ। তো তাইলে এরপরে আমরা যেটা দেখছি, দেখুন এখানে এখন ফেলে মুদারিকে নসব প্রদানকারী অব্যয়গুলো, সেকেন্ড আমরা সূত্র নাম্বার 2 আসছি। ফেলে মুদারিকে নসব প্রদানকারী অব্যয়গুলো স্যার কি কি? হ্যাঁ স্যার এই এনএসএ দুইটা অবজারভেশন আছে। একটা হলো এই যে আমাদের যে পরবর্তী কোর্স গুলা যে শুরু হবে এর সম্বন্ধে অনেকে তো একদম নতুন আসছে, প্লাস যারা পড়ানো আছে অনেকে আসলে খুব একটা ভালো পরিষ্কার না। জি হ্যাঁ, তো আরেকবার একটা ব্রিফিং দেওয়া গেলে। নাম্বার 2 হলো আসলে এই আমাদের সাথে যারা একদম একদম মানে না জানা লোকজন যারা আছে আমাদের ম্যাক্সিমামই, ওনাদের পারফরমেন্সটা স্যার একটু ওনাদেরকে একটু, ওনারা অনেকেই কিন্তু স্যার হাতও তোলে না, কথাও বলে না। এটা ওনাদের আমরা ওনারা নেক্সট ওনাদের সেমিস্টার থেকে মানে যখন বুঝতে পেরেছি। জি ওনাদের অ্যাকচুয়াল পারফরমেন্সটা আসলে আমাদেরও অ্যাসেসমেন্টের জন্য জানা দরকার। হ্যাঁ, ঠিক তো আছে, ওনাদের পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতেছে মাশাআল্লাহ সবাই। মানে 25-এ 20, 22, 23 সবাই পাইতেছে ম্যাক্সিমামই। ক্লাসে স্যার একদিনও কথা বলে নাই। জি অনেকেই আছে আরকি। ওদেরকে যদি সুযোগ দেন আরকি স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এর মধ্যে আমাদের সিস্টার মেহজাবিন জান্নাত, তিনি বলেছেন যে তার নানা খুব অসুস্থ। ডক্টর বলেছেন যে উনি ক্যান্সারের 4th স্টেজে আছেন। নানার জন্য আল্লাহ তাআলা, আমরা সকলে নানার জন্য দোয়া করি যে তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থ করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তম ফয়সালা করে দিন। এবং আমরা যারা এর মধ্যে আমরা যারা আছি আমাদের প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। তো যেটা বলছিলাম যে আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো যে আমরা কোর্স গুলো নিয়ে বিভিন্ন সময় আমরা কথা বলবো এবং মনে রাখতে হবে যে ইনশাআল্লাহ আমরা এগুলোকে প্রতিদিনই এগুলোকে নিয়ে ভাবছি, সহজ করার চেষ্টা করছি। আর জার্নি তো আসলে একদিনের না। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি অথবা ধরুন অ্যারাবিক স্ট্রিমে যারা পড়াশোনা করেছি, এখানে কিন্তু ধরুন ১৭, ১৮, ২০ বছর, ২২ বছর পড়াশোনা করা হয়েছে। তো সেইটা কিন্তু একটা লম্বা জার্নির ব্যাপার। এগুলোকে আমরা একটা মেথোডোলজি তৈরি করেছি কিভাবে শর্টকাট ওয়েতে যারা কখনোই মাদ্রাসার ওই এক্সপেরিয়েন্স যাদের নাই, তারা যেন কোরআনের ভাষায় কোরআন বুঝতে পারেন এবং কোরআনকে যেন তারা অনুভব করতে, গ্রন্থগুলো যেন তারা পড়তে পারেন, সেইটাই মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যেই আমরা এই কাজটা পরিচালনা করছি। আশা করছি আপনারা প্রত্যেকে ইউ উইল এনজয় ইট অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইনশাআল্লাহ। তো তাইলে এরপরে আমরা আসি। এখন দেখুন, এটা এখন আপনাদের কাজ। যেগুলোকে আপনি মুখস্থ করবেন। আন, লান, লি, কায় অথবা লিকায়, ইদান অথবা ইদান এবং হাত্তা। এটা একটু খেয়াল করুন। এগুলো হচ্ছে আমাদের ফেয়েল মুদারে এর পূর্বে যেই অব্যয়গুলো এসে ফেয়েল মুদারেকে মানসুবে পরিণত করে সেই অব্যয়গুলো। আন, লান, লি অথবা কায় অথবা লিকায়, ইদান এইভাবে অথবা ইদান, হাত্তা, হাত্তা এগুলোকে মুখস্থ করুন। আন, লান, লি,
কায় অথবা লিকায়, ইদান এন্ড হাত্তা। বলুন তো আন লান, এটা মুখস্থ করতে থাকুন। 1 মিনিট সময় দিলাম সবাইকে মুখস্থ করার জন্য। আন লান, আমি মাইকগুলো অন করে দিলাম আপনাদের, আপনারা যে পড়ছেন এটা শোনার জন্য। আন লান লি এখন আমি আসব, আমি প্রথমত আসি আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। আপনি বলবেন এই কয়টি। আব্দুল্লাহ আল মামুন, আপনি বলুন তো। আব্দুল্লাহ আল মামুন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন প্লিজ, বলুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। লান, হ্যাঁ যে আমি বলছি হ্যাঁ শুনছি তো, বলুন বলুন প্লিজ। আন লি ইদান হাত্তা। আচ্ছা, ভেরি নাইস। আন লাই লিকাই ইদান হাত্তা। ওকে ফাইন, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমরা বুঝতে পেরেছি যে আপনি পেরেছেন এর মধ্যে। আচ্ছা আমি ফারুক আলম, আচ্ছা এর মধ্যে ধরুন অনেকে তো হাত তোলে, যারা হাত তোলে আমি তাদেরকেই জিজ্ঞেস করার চেষ্টা করছি। আচ্ছা আমাদের সিস্টার মারিয়াম ফেরদৌস, আপনি বলুন তো সিস্টার মারিয়াম ফেরদৌস। আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোনটা কেমন বলবো? আছেন? চাই এই যে আমরা আল হুরুফুন নাসিবা, অর্থাৎ যেই অব্যয়গুলো ফেলে মুদারিকে নসব প্রদান করে, এই হরফগুলো বলুন কাইন্ডলি। জি, কোনটা দিয়ে বলবো স্যার? ইয়াকুনা, না না ইয়াকু, ইয়াকুনা না, আন আন লান, এই যে আচ্ছা হরফগুলো। আনলান লি কায় লিকায় ইদান ইদার ইদান, ইদান হ্যাঁ হাত্তা। হাত্তা, হাত্তা, ওকে মাশাআল্লাহ, ভেরি নাইস। এই যে কয়েকটি যেটি আপনারা এতক্ষণ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। এখন এই যে কয়েকটি যে আপনারা, ওয়ালাইকুম আসসালাম, যে কয়েকটি আপনারা এতক্ষণ শুনলেন, এই কয়েকটিকে, ওকে, এই কয়েকটির উপর ভিত্তি করে দেখুন আমরা এবার পড়ি। আন, আন মানে হলো যে, ইংরেজিতে বলি দ্যাট। এখন আসুন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহয়ি, লজ্জা পান না, আন যে, ইয়াদরিবা, এ দেখেছেন ইয়াদরিবু মূলত ছিল তিনি পেশ করবেন, মাসালান একটি দৃষ্টান্ত, মাসালান যে আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করবেন তিনি লজ্জা পান না। এখানে মাসালান এর লামের সাথে একটা আলিফ আছে, আমি কিন্তু এখন আমার মূল ইয়েটাতে আমি এটা কারেকশন করে নিলাম। মাসালান, মাসালান, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা, এটা আপনি দেখতে পাচ্ছেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহয়ি, লজ্জা পান না, আন ইয়াদরিবা, যে তিনি পেশ করবেন, মাসালান একটি উদাহরণ। লান কিছুতেই নয়, কখনোই নয়। ফা আর ইন যদি, লাম তাফআলু তোমরা না পারো, ওয়ালান তাফআলু পেলে, ওয়ালান
তাহলে লান নেভার তাফআলু, তোমরা পারবে না, ইউ উইল নেভার। দেখেন এখানে তাফআলু মূলত কি ছিল? তাফআলুনা। তাফআলু কি ছিল? তাফআলুনা। এখানে কিন্তু নুন ছিল, তাফআলুনা, এই নুন কিন্তু পড়ে গেছে। ওই যে আমরা বলেছিলাম যে আন, লান, লি অথবা কাই অথবা লিকাই, এইগুলো মিলে। এরপরে দেখুন লি অথবা কাই অথবা লিকায়, যাতে, তাই, যে, যাতে, তাই অথবা কি, তাই যে, লিকায়, যাতে, তাই অথবা তাই যে, সো দ্যাট, এটাকে আমরা বাংলায় বলছি তাই যে। এভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, দেখুন যাতে, তাই অথবা তাই যে। এখন আমরা এগুলোকে একটু পড়ুন আপনারা। এখন দেখুন তো, আমরা বলছি যে লিয়াহকুমা, লিয়াহকুমা, লি যাতে, ইয়াহকুমা তিনি বিচার করেন, যেন তিনি বিচার করেন। ইয়াহকুমা মূলত ছিল ইয়াহকুমু, মূলত কি ছিল? ইয়াহকুমু। তো এগুলো ইয়াহকুমা। বাইনা মানে মাঝে, আর নাসি মানুষের। বাইনা স্পেশাল মুদাফ, আর নাসি হলো মুদাফ ইলাই। মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই। যাতে, যেন তিনি বিচার করতে পারেন মানুষের মাঝে, কি নিয়ে? ফি মাখতালাফু ফিহি, ফি মাখতালাফু, ফি মা, ফি মানে সম্পর্কে, মা মানে যা, ইখতালাফু তারা ইখতিলাফ করেছে, ফিহি তার সম্পর্কে, যা সম্পর্কে তারা ইখতিলাফ করেছে, যেন সেই বিষয়ে তিনি সকলের মাঝে ফায়সালা করে দিতে পারেন, যেন তিনি ফায়সালা করে দিতে পারেন, সেই বিষয়ে তিনি যেন সকলের মাঝে ফায়সালা করে দিতে পারেন। তাহলে আপনারা এখানে যে জিনিসটি দেখতে পেলেন তা হলো যে লি এর ব্যবহার, লি। এরপরে দেখবেন কায়, কাই নুসাব্বিহাকা, আসলে ছিল নুসাব্বিহুকা, নুসাব্বিহু, যেন আমরা তাসবিহ করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা, অনেক অনেক। কায় যেন, এই যে কায় যেন বা যাতে, কায় যাতে, যেন, নুসাব্বিহাকা আমরা তাসবিহ পড়তে পারি, কা আপনার, মাফউল বিহি, কাসীরা অনেক অনেক, যেন আমরা আপনার অনেক অনেক তাসবিহ করতে পারি। আচ্ছা, এখানে এই যে দেখুন আমরা যেটা এখানে বলছি, এই নুসাব্বিহা এটা ফ্যামিলি নাম্বার কত বলুন তো? নুসাব্বিহা ফ্যামিলি নাম্বার কত? মাইক ইজ অন। কত নাম্বার ফ্যামিলি নুসাব্বিহা? 2 নাম্বার ফ্যামিলি। 2 নাম্বার। ওকে, ফ্যামিলি নাম্বার 2। নুসাব্বিহা, সাব্বাহা ইউসাব্বিহু। নুসাব্বিহা আসলে ছিল নুসাব্বিহু, কায় আসার কারণে নুসাব্বিহা হয়ে গেছে। 3 নম্বরে আসুন, লিকায় লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। লিকায়, লিকায় যেন, লিকায় যেন, যাতে, লিকায় যেন, যাতে, লা ইয়ালামা, দেখেছেন মূলত ছিল লা ইয়ালামু, কিন্তু হয়ে গেল কি? হয়ে গেল লা ইয়ালামা, যেন সে না জানতে পারে, লা ইয়ালামা সে না জানে, বা'দা ইলমিন জ্ঞানের পর, মুদাফ মুদাফ ইলাই, শাইআ কিছুই, সেজন্য জ্ঞানের পর আর কোনো জ্ঞানই না না জানে। ইয়ালামা, আলিমা ইয়ালামু, সামিআ ইয়াসমাউ, আলিমা বাব অর্থাৎ ফ্যামিলি নাম্বার 1 এবং স্মল গ্রুপ নাম্বার, ক্ল্যান নাম্বার। গ্রুপ নাম্বার কি হলো? গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। ওকে, ইয়ালামা যেন সে না জানে, বাদা ইলমিন জ্ঞানের পর, সেই কিছু, অর্থাৎ সে যেন একেবারে কি জ্ঞানহীন হয়ে যায়, সেজন্য একেবারে জ্ঞানহীন হয়ে যায়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে বার্ধক্য প্রদান করেন, কারণ এমন একটি সময় থাকবে
যখন সে আর কিছুই জানবে না। আগে অনেক কিছু জানতো, এখন সে কিছুই জানে না। এমন একটি অবস্থা মানুষের তৈরি হবে। তাহলে এখানে দেখুন এই যে লি, কায় অথবা লিকাই, তিনোটারই ব্যবহার এখানে আপনারা দেখতে পেলেন। লি, কাই অথবা লিকাই। 4 নাম্বার ইদান এর ব্যবহার আমরা দেখতে পাই। ইদান এর ব্যবহার আমরা দেখতে পাই তো এখানে যা দেখতে পাচ্ছি লি, কায়। এরপরে ইদান এর দুটো রূপ ব্যবহার লেখ্য রূপ, লেখ্য দুটো রূপ আছে। ইদান এভাবে অথবা ইদান, ইদান অথবা ইদান। وَإِذًا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا। এটা কোরআনের ব্যবহার। ইদান তখন, লাআতাইনাহুম এটা অবশ্য ফেলে মাদি, নট ফেলে মুদারি। আমরা একটু পরে এটা ফেলে মুদারির কোরআনে শুধু এর একটা এক্সাম্পল আমরা খুঁজে নিলাম, যেটা ফেলে মাদির পূর্বে এসে লাআতাইনাহুম মিন লাদুন্না, আমরা অবশ্যই তাদেরকে প্রদান করতাম আমাদের পক্ষ হতে আজরান আযীমা, মহাপ্রতিদান। ইদান ঠিক এমনই ভাবে এই দুটোর ব্যবহার আছে। আমরা সেই ব্যবহারগুলো আমরা একটু পরে দেখছি, যেহেতু এটা আরবি ভাষার ব্যাপার সেই কারণে আমরা করছি। তারপর হাত্তা এর ব্যবহার আছে। হাত্তা মানে যেন, হাত্তা এর দুটো অর্থ আছে, যাতে আর হলো পর্যন্ত। হাত্তা এর দুটো ব্যবহার যাতে এবং পর্যন্ত। ওয়ালা তাকরাবুহুন্না, লা তাকরাবুহুন্না তোমরা, হুন্না মানে তাদের, কাছেও যাবে না, হাত্তা যতক্ষণ না ইয়াতহুরনা। দেখেছেন এখানে কিন্তু নুন পড়েনি, এটা নুন নিসওয়া। যতক্ষণ না তারা পবিত্র হয়, যতক্ষণ না তারা পবিত্র, মান্থলি সাইকেলের কথা এখানে বলা হচ্ছে। তো যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সংস্পর্শে যাবে না। এখানে আমরা যেটা দেখছি, আই নিড টু লিভ নাও। আচ্ছা রোজিনা আপা, আপনার কি অবস্থা? এমনি আমাদেরকে একটু বলবেন আপা। আপনার আত্মীয় মারা গিয়েছে, আপনি বলেছেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আপনি দোয়া করবেন আপা। আর কোনো বিষয় থাকলে একটু আমাদেরকে জানাবেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমাদের বোন ফ্রম নিউ ইয়র্ক, তিনি আমাদের কোর্সমেট এবং প্রথম থেকেই তিনি সবগুলো ইয়েতে আছেন। আল্লাহ তাআলা যেন তাকে এবং তার সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন, সেটি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো হাত্তা এর ব্যবহার আমরা দেখলাম। হাত্তা, হাত্তা মানে হলো যাতে বা পর্যন্ত। যেমন সালামুন হাত্তা পর্যন্ত হয় কখন? সাধারণত এটা যখন ইসমের পূর্বে আসে, যেমন হাত্তা মাতলাইল, তখন এটা হরফে জার, হাত্তা মাতলাইল। কিন্তু এটি যখন ফেলে মুদারি পূর্বে আসে তখন ফেলে মুদারির শেষ বর্ণে ওই যে মানসুব করে দেয় ফেলে মুদারিকে। যেমন ওয়ালা তাকরাবুহুন্না, লা তাকরাবু এটি নিষেধাজ্ঞা। আমরা এই আদেশ এবং নিষেধাজ্ঞা এটা পড়ার আগে আমরা এগুলো পড়ছি। কারণ কি? কারণ হলো নিষেধাজ্ঞা বা আদেশ সূচক কিন্তু এই যে ফেল মানসুব এবং মাজজুম সেখান থেকে তৈরি করে। সেজন্য আমরা এইগুলো একটু আগে আলোচনা করে নিচ্ছি। হাত্তা ইয়াতহুরনা এটা আরো বহুবার আসবে, তো এই জন্য আমরা দ্রুত যাই। এখন দেখুন, এখানে দেখুন ফেল মুদারিকে নসব প্রদানকারী অব্যয়গুলোর বিস্তারিত বিবরণ। আন এটি সাধারণত যে অর্থে ব্যবহৃত হয়, লি, হাত্তা এই দুটোই জাতি অর্থ ব্যবহৃত, যে এখানে দেখেছেন জাতে, লি মানিও জাতে, হাত্তা মানিও জাতে। ওকে, দুটোই কিন্তু জাতে অর্থে ব্যবহৃত হয় এবং পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। দুটোই জাতে বা পর্যন্ত ব্যবহৃত, কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেটি আমরা একটু পরে জানবো। লিআন একটা আছে, কায়, লিকায় এবং লিআন, কাই এই যে এখানে কাই, লি, কাই, লিকায় আরেকটা আছে, সেটা আমরা একটু এখানে দিয়েই রাখি। ওইখানে যেহেতু আমরা ওটা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে লিআন। লিআন লামজের লি, লামজের লি, লি, তারপরে হলো আন, আন, লিআন, লি আল্লাহ যেটা আছে কোরআনে বহু জায়গায় আছে লি আল্লাহ ইয়াকুনা। যেমন এইখান থেকে আমরা একটা আয়াত এখানে নিয়ে আসি, যেন সেই আয়াতটি আমরা করতে পারি। যেমন কোরআন আছে লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন, আমরা
কোরআনের একটা ব্যবহার এখানে আপনাদেরকে দেখাই। তানজিলে একটু যাই আমরা, তানজিল থেকে আয়াতটি আমরা একটু নিয়ে আসার চেষ্টা করি, আপনারা একটু দেখবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে দেখুন, ওকে, আচ্ছা এখানে আমরা অন্যভাবে দিতে হবে। সরি, এখানে আমরা পেয়ে গেছি, মাশাআল্লাহ। ওকে, এখানে আমরা একটা আয়াত নিয়ে যাচ্ছি। এই আয়াতটি আপনারা, আমি কোরআনে অনেকগুলো আয়াত এখনই আপনাদেরকে দেখাবো, তবে এখানে যেহেতু আমাদের ডকুমেন্টটা, সেখানে আমরা একটু আপনাদেরকে যেহেতু ডকুমেন্টটা আমরা করব, তো সেই জন্য এখানে আয়াতটা একটু দেখিয়ে নেই। এখানে দেখবেন যে এই যে লিআন এর ব্যবহার কিন্তু এখানে আছে। ও দিস ইজ ভেরি ডিস্টার্বিং, এত লম্বা সময় নিচ্ছে এটা করতে, শেয়ার মানে করতে, পেস্ট হতে। আচ্ছা, আমি কোরআনের এর মধ্যে কোরআনের এটা পেস্ট হয়ে থাকুক, কোরআনের আয়াতগুলো একটু আপনাদেরকে দেখাই। দেখুন এখানে এই যে এইরকম আয়াত আছে, রুসুলান, রাসূলগণকে আমি পাঠিয়েছি, মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসেবে। মুবাশশিরিন এটা কিন্তু মানসুব, ওয়া এবং মুনজিরিনা, সতর্ককারী হিসেবে। দেখেছেন এখানে লি আল্লাহ, এই যে লি আল্লাহ এর ব্যবহার এখানে আছে। লি মূলত কি, লি আল্লাহটা হলো লি আন লা এর রূপ হলো লি আল্লাহ। এইভাবে এটার ব্যবহারটা আমরা দেখি, লি আল্লাহ যেন, লি আল্লাহ যেন না থাকে, লি আল্লাহ যেন না থাকে, লি আল্লাহ একটা লি আল্লাহ যেন না থাকে, কি না থাকে সেটি আমরা একটু দেখি। লি আল্লাহ যেন, লি আন এবং লা, ইয়াকুনা হয়, এখানে মূল ছিল ইয়াকুনু, লিন্নাসি মানুষের জন্য, আলাল্লাহি আল্লাহর উপর, হুজ্জাতুন কোন কি দলিল, প্রমাণ, অজুহাত অথবা বিবাদের ইস্যু, বাদার রুসুলি রাসূলগণের পর, ওয়াকান আল্লাহ এবং আল্লাহ আজিজান মহাপরাক্রমশালী, প্রজ্ঞা এবং হাকিমা, প্রজ্ঞাময়। তাহলে এখানে আমরা এই যে লি আল্লাহ, মূলত লি আন এবং লা, এটা আপনারা খেয়াল রাখবেন, এবং অনেক জায়গায় আছে এরকম। আরো আমরা দেখাচ্ছি, আরো যে দেখাচ্ছি, রুসুলান রাসূলগণকে, মুবাশশিরিনা সুসংবাদদাতা রূপে, ওয়া মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা এবং সতর্ককারী রূপে, লি আল্লাহ যেন নয়, ইয়াকুনা হয়, যেন না হয়, লিন্নাসি মানুষের জন্য, আলাল্লাহি আল্লাহর উপর, হুজ্জাতুন কোন প্রমাণ, বাদার রসুলি রাসূলগণের পর। ওকে, আরেকটা আয়াত আপনারা দেখুন, একেবারে সূরা বাকারা, এটা আপনারা পড়ে এসেছেন এই আয়াতটি। ওয়া এবং মিন হতে, হাইসু যেখানে, যখন, যেভাবে, খারাজতা আপনি বের হন, ফা তাহলে, ওয়াল্লি ফেরান, ওয়াজহাকা মাফউল বিহি আপনার চেহারা, শাতরাল মসজিদি, শাতরা মানে দিকে, আল মসজিদ মানে মসজিদ, আল হারাম সম্মানিত মসজিদের দিকে, মাফউল ফিহি, ওয়া এবং হাইসু যখনই, যেখানে, যেভাবেই, মা কুনতুম তোমরা হও, ফা তাহলে, ওয়াল্লু তোমরা ফেরাও, উজুহাকুম মাফউল বিহি তোমাদের চেহারাগুলো, শাতরাহু তার দিকে, মাফউল ফিহি এই যে লি আল্লাহ, দেখেছেন আবার একটা লি আল্লাহ, যেন না ইয়াকুন হয়, লিন্নাসি মানুষের জন্য, আলাইকুম তোমাদের উপর, হুজ্জাতুন দলিল, ইল্লা তবে ওদের কথা ছাড়া, আল্লাযিনা যারা, যালামু জুলুম করেছে, মিনহুম তাদের মধ্যে, যারা জুলুম করে তাদের কথা বাদ দাও, ফালা তাখশাউহুম, ফা তাহলে, লা তাখশাউ ভয় পেও না, হোম তাদেরকে, ওয়া বরং এবং, ইখশাউ তোমরা ভয় করো, নি আমাকে, ওয়া এবং, লি যেন, উতিম্মা এই যে লামজের লি দেখেছেন, এখানেও লামজের লি এর পরে উতিম্মা, যেন আমি পূর্ণ করে দিতে পারি, যাতে আমি পূর্ণ করে দিতে পারি, নেয়ামাতি আমার নেয়ামতকে, আলাইকুম তোমাদের উপরে,
ওয়া এবং লাআল্লাকুম যাতে তোমরা তাহতাদুন হেদায়েত প্রাপ্ত হও। এই আয়াতটির অর্থ আপনারা সূরা বাকারায় পড়ে এসেছেন। এই আয়াতের অর্থ এখন আপনাদেরকে বলতে হবে। কে বলবেন? শফিকুল ভাই সবার প্রথমে কে হাত রেজ করেছেন? মুস্তাফিজ ভাই সবার হাতে। মুস্তাফিজ ভাই সবার আগে রেজ করেছেন। মুস্তাফিজ ভাই আপনি বলুন। মুস্তাফিজ ভাই আয়াতের অর্থ আপনি বলুন তো। আচ্ছা ওকে জি মুস্তাফিজ ভাই বলুন তো। আসসালামু আলাইকুম ওয়া ও রাহমাতুল্লাহি আচ্ছা ওয়া আচ্ছা জি বারাকাতুহু। জি 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 ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে বলেন, আপনি বলেন। স্যার আমি কিন্তু মনোযোগ দিইনি বেশি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপা বলেন। ওয়া এবং মিন যদি মিন হতে হ্যাঁ হাইসু মিন হতে বা থেকে হাইসু যেভাবে, তাই যখনই, না স্যার? হ্যাঁ হ্যাঁ যখনই, হ্যাঁ হ্যাঁ যখনই যেভাবে আহ খর খরজ খরজ রাজতা, খরজ খরজতা, হ্যাঁ স্যার এর অর্থ কি? তুমি বের হও, খারাজতা তুমি তুমি বের বের হও, হও। ও হে ফাওয়াল্লাহ পা তবে ফাওয়াল্লু, ওয়াল্লাহ ওয়াল্লাহ মানে কি স্যার? হ্যাঁ পা ফাওয়াল্লি, তবে ফাওয়াল্লি তবে ওয়াল্লি তুমি ফেরাও, ওয়াজহাকা ওয়াল্লাহ। তোমার চেহারা। আচ্ছা আপনি একটা সেকেন্ড আপনি একটু দাঁড়ান, আমি একটু সিস্টার হাওয়া বেগম আপনি বলেন তো, আপনার কাছ থেকে একটু শুনে নিই, তারপরে আমি আপনার কাছে আসি আপা। আপনি কিন্তু লাইনে আচ্ছা থাকবেন, ঠিক আছে, উনি আচ্ছা একবার ঠিক বলবেন আছে। তারপর আপনি বলবেন। ওকে আসসালামু আলাইকুম। জি হাওয়া আপা বলেন। জি ওয়ামিন হাইসু, ওয়ালাইকুম আসসালাম। জি ওয়া এবং মিন যে হাইসু যখন যেখানে যেভাবে রাস্তা তুমি বের হও, হুম ফাওয়াল্লা তবে ফিরাও, ফাওয়াল্লি, ফাওয়াল্লি তুমি ফেরাও, হুম তবে ফেরাও, ওয়াজহাকা তোমার চেহারা, হুম পবিত্র মসজিদের দিকে। স্যার একটু হুম। একটু জোরে বললে ভালো। আপা একটু জোরে বলেন, আপনি একটু মাইকের কাছে এসে বলেন। ওয়া এবং ওয়াহাইসু এবং যখন যেখানে যেভাবে মা মা কুনতুম তোমরা হও। আর এখানে মা কি বলবো, মার অর্থটা মা মানে যখনই, মা মানে যখনই, মা হাইসুমা যেখানেই, হাইসুমা একসাথে যেখানেই, কুনতুম তোমরা হও, তোমরা হও পাওয়াল্লু মা এবং যখন যেখানে কুনতুম তোমরা তোমরা হও, ফেরাও তাওয়াল্লু তবে তোমরা ফেরাও, তোমরা ফেরাও তোমাদের চেহারা সমূহ, ছাত্রহু লিআল্লাহ ইয়াকুনা লিন্নাসি জি আলাইকুম, সতরহ মানে তার দিকে, তার দিকে, লিআল্লাহ যাতে, ইয়াকুনা লি আল্লাহ যাতে না, জি লি আল্লাহ এই যে লা মানে না, লি আল্লাহ যাতে যাতে না লা হয়, ইয়াকুনা তারা হবে না, তারা হবে না লিন্নাসি মানুষের জন্য, আলাইকুম তোমাদের উপর, হুজ্জাতুন দলিল, ইল্লাল্লাযিনা ব্যতীত, ব্যতীত আল্লাযিনা যারা যালামু জুলুম করছে, মিনহুম তাদের মধ্যে থেকে, তবে লা তাকশাউ তোমরা ভয় করো, লা তাকশাউ তোমরা ভয় করো না হুম তাদেরকে, ও আকশাউনি কিন্তু আমাকে ভয় করো, এবং লিউতিম্মা যেন আমি পূর্ণ করতে পারি, হ্যাঁ উতিম্মা এই যে আসলে কি ছিল, উতিম্মাটা কি ছিল আসলে, উতিম্মাটা ছিল উতিম্মু, উতিম্মু ভেরি নাইস, থাকার কারণে মা হয়েছে। এই তো ফাইন, উতিম্মাটা উতিম্মু। এখানে ইয়াকুনা কি ছিল আসলে, ইয়াকুন ছিল এখানে যে আন আছে, লিয়ান আছে, তাই এখানে ইয়াকুন আছে। জি জি লি আন ছিল, লি আন এই আনটাই নুনটা এখানে, নুনটা এখানে লামে লামের মধ্যে গেছে, ইদগাম হয়ে লামে গেছে। কেটে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ লা হ্যাঁ। ইয়াকুনু তারা হবে না। তারপর নিয়ামতি আমার নিয়ামত, ওয়ালি উতিম্মা নিয়ামতি যেন আমি পূর্ণ করতে পারি আমার নিয়ামত, আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং লাআল্লাকুম যাতে তোমরা তাত্তাকুন হেদায়েত প্রাপ্ত হও। হ্যাঁ আপা কিন্তু আপনার মাইকটা চেঞ্জ করতে হবে। আপনার ওইখানে ইয়েতে হেডফোন যেটা ব্যবহার করছেন
এটাতে একটু গ্যার আওয়াজও আসে এবং ওইটা শোনায়, অনেকেই শুনতে পায়নি। তো সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে শুনি, এই জন্য যেন অন্যদের একটু রিভিউ হয়ে যায়, সেই জন্য আমি শুনছি। আচ্ছা, এর মধ্যে আমরা আচ্ছা আপনার আপনার স্কলারশিপের স্টুডেন্ট স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখেছেন কি ভালো করে পড়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, বেলাল ভাই আপনি বলেন তো, বেলাল আহমদ, ব্রাদার বেলাল ভাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বেলাল ভাই, আপনি একটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওয়া এবং মিন হতে, হাইসু যখন, যেখানে, যেভাবে, খরাজতা তোমরা বের হও, ফাওয়াল্লি তোমরা মুখ ফিরাও, অতএব তোমরা মুখ ফিরাও, ওয়াজহাকা তুমি এক বচন, তুমি মুখ ফেরাও, তুমি ফেরাও, ওয়াজহাকা তোমার, ওয়াজহাকা তোমার মুখ, শাতর দিকে, আল মাসজিদিল হারাম মসজিদুল হারামের দিকে, ওয়া এবং হাইসু যখন, যেখানে, যেভাবে, মা যা, কুনতুম তোমরা হও, ফা অতএব, ওয়াল্লু তোমরা মুখ ফিরাও, উজুহাকুম তোমরা ফিরাও, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, শাতরার দিকে, লি যেন, আল্লাহ ইয়াকুনা তা হয়, লিন্নাসি মানুষের না জন্য, হয়, তা না হয়, লা লা এর অর্থ বলবেন না, যেন তা না হয়, লা ইয়াকুনা তা না হয়, লিন্নাসি মানুষের জন্য, আলাইকুম তোমাদের উপরে, হুজ্জা দলিল, হুজ্জা দলিল, ইল্লাল্লাযীনা ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা, যালামু জুলুম করেছে, মিনহুম তাদের মধ্য হতে, ফা অতএব, লা না তাখশাও লা তাখশাও তোমরা ভয় পেও না, হুম তাদের, ওয়া এবং ইখশাও তোমরা ভয় পাও, নি আমাকে, ওয়া এবং লি উতিম্মা, লি মানে যেন, উতিম্মা মানে আমি পূর্ণ করতে পারি, নিয়ামাতি আমার নিয়ামত, আলাইকুম তোমাদের উপরে, ওয়া এবং লাআল্লাহ যাতে, যেন, কুম তোমাদের, যাতে তোমাদের, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সুবহানাল্লাহ, ভেরি নাইস, ভেরি নাইস। আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আপনারা সকলে খুবই ভালো পারেন। তাহলে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমি এবার যাই। এখন দেখুন, এই আয়াতটি আমরা এখানে দেখিয়ে দিয়েছি, লি আল্লাহ, এটা লি আন লা এর মাধ্যমে এটি সংগঠিত হয়েছে। এবার আসুন আমরা এই যে লি আন অথবা এর অর্থ আমরা বলেছিলাম যে, থ্যাংক ইউ, ওকে। তারপরে আমরা যেটা দেখতে পাই, লান এর অর্থ কিছুতেই নয়। লান মূলত লা এবং আন, লা প্লাস আন এর মাধ্যমে গঠিত হয়েছে। লান, লা প্লাস আন। লান যদিও ফেলে মুদারিকে মানসুব করে, কিন্তু এটি মূলত ভবিষ্যৎকালের নাবোধক অর্থ প্রদান করে। এটা আমরা আগে পড়ে এসেছিলাম, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না এটা বোঝানোর জন্য। সংযোজিত ক্রিয়ার, অর্থাৎ যেটাকে আমরা মানসুব ক্রিয়া বলছি, যদি মানসুব ক্রিয়াটাকে সংযোজিত না বলে আমরা মানসুবই বলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। মানসুব ক্রিয়ার, যদি মানসুব ক্রিয়ার অর্থ নাবোধক করতে হয়, তাহলে তার অব্যয়গুলোর সাথে কেবল লা যুক্ত করতে হবে, যেটা বিস্তারিত আমরা এরপরে এটা নিয়ে আলোচনা করব। খেয়াল করেছেন বিষয়টি? অর্থাৎ আপনি যদি মানসুব ক্রিয়াকে লা না বোধক করতে চান, তাহলে কি করবেন? মানসুব ক্রিয়ার পূর্বে ওই যে এই যে নসব প্রদানকারী অব্যয়গুলোর পরে শুধু লা ব্যবহার করবেন। যেমন ধরুন এই যে এখানে আমরা বলছি, এখানে যদি বলেন আপনি কি করবেন, এটাকে যদি আপনি না বোধক করতে চান, তাহলে এই এরপরে কি একটা যোগ করবেন, আল্লাহ প্লাস, এরপরে যোগ করবেন লা, আল্লাহ। এবং কোরআনে বহু জায়গায় আছে আল্লাহ। আপনি মনে করবেন এটা কি আল্লাহ নাকি? নো, এটা আল্লাহ না, এটা হলো এই যে এইটা যে দেখছেন, এই যে আল্লাহ, এটা মূলত আন প্লাস লা, এই যে আন প্লাস লা, আনলা। বুঝতে পেরেছেন? আর এটা তো এমনিতেই, এটা আপনার বহু জায়গায় পাবেন, এটা তো এমনিতেই লান না বোধক। আবার এই যে হাত্তা এর সাথেও, ইজানের সাথেও কিন্তু লা হতে পারে, ইজাল্লা, ইজান লা। যেমন আমরা কোরআনে আপনাদেরকে একটা আয়াতে একটু নিয়ে যাই, সেখানে একটু দেখাই। ইদাল্লা ফাইদাল্লা ইদান, আচ্ছা একটা সেকেন্ড,
ইযান লা। দেখি আমরা কোরআনে এই যে আলা এটা আছে, ইযান 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 লা, দেখি তো কোথায় পাওয়া যায়। ওকে, একটু ইয়ে করতে হবে, আর একটু কাজ করে তারপরে করতে হবে, দেখি। ফাইযান লা ইউতুনা, এই যে ফাইযান লা ইউতুনা নাসা নাকিরা, এখানে আছে কোরআনে ইযান লা ইউতুনা নাসা নাকিরা, ইযাম মিসলুহুম ফাইন্নাকা ইযাম মিসলুহুম। এখানে ইযান অনেক ব্যবহার আছে, ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন, এরকম ইযান এর ব্যবহার কোরআনে অনেক আছে। আমরা সেইটি এর দিকে আমরা পিছনে না যাই, কারণ অনেক সময় আমাদের চলে গেছে, আমাদের পরবর্তীতে আরো অনেক আলোচনা রয়ে গেছে। তারপরে আমরা আসি আন এর পর লা অনেক সময় আল্লাহ হয়ে যায়, যেটা এই মাত্র বললাম। লি এর পর কখনোই না বোধক এর সাথে ব্যবহার হয় না, এটা লি এর পর একটা আলাদা আন যুক্ত হতে হয় লা ইয়ে করার জন্য। যাই হোক, আমরা এখানে এই যে আল্লাহ, এটা হচ্ছে আমাদের এখানে আলোচনা, যে আল্লাহটা কখনো কখনো আন এবং লা হয়ে যায়। এখন এটা আপনারা, এখন আপনাদের কাজ, আপনারা এখন বলবেন, মাইক ইজ অন নাও, আপনারা বলবেন যে এটার ব্যবহারটা কি, বলুন। আন এর ব্যবহার করে বলুন তো, এখানে কি হবে বলুন তো। বুঝতে পেরেছি। আমি এখন আমাদের মূলত আমি আবুল কালাম আজাদ ভাই আপনার কাছে আসি। আবুল কালাম আজাদ ভাই, আপনি বলবেন। স্যার আবুল কালাম আজাদ ভাই স্যার বহুদিন পরে ফাঁকি দিয়ে আসছে, ওনার জন্য আজকে জরিমানা হয়েছে স্যার। স্যার ওনার জন্য আজকে জরিমানা হয়েছে 800 লোককে উনি খাওয়াবে আমাদের। সুবহানাল্লাহ। না উনি 800 না 8000, ওনার যেই বিশাল ইয়ে করে রাখছে বাগান বাড়িতে, ওইখানে মনে হয় 8000 লোকেরও খাওয়াতে পারবে যে পরিস্থিতি এখন। ওইখানে উনি আরো কোরআনে অনেক আয়োজন করছে। এখন আজাদ ভাই কি এমনি উনি অসুস্থ, অবশ্যই একটু সবাই ওনার জন্য দোয়া করবেন, একটু ঠান্ডা জনিত অসুস্থতে আছেন। আজাদ ভাই শুনতে পাচ্ছেন? আজাদ ভাই কই? না, আজাদ ভাইকে পাচ্ছি না মনে হচ্ছে। আচ্ছা, আমাদের বিশিষ্ট ব্যাংকার রশিদ আহমদ ভুঁইয়া ভাই, আপনি কি আছেন? রশিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? স্যার আমি ব্যাংকার না, তো আমি তো, আমার ছোট একটা ইন্ডাস্ট্রি আছে। ও আরে সুবহানাল্লাহ, সরি। আচ্ছা বলেন তো, আপনি এটা দিয়ে একটু বলেন কাইন্ডলি। আন ইয়াকুলা, ইয়াকতুলা আন ইয়াকতুলা, জি, আন ইয়াকতুলা, ইয়াকুলা, ভেরি নাইস। নুনটা পড়ে যাবে, ইয়াকতুলু না তাকতুলু, আন তাকতুলু, তারপরে ইয়াকতুলা, আন ইয়াকতুলা, আকুলা, আন নাকতুলা, আন বলবেন না, আন আকুলা, তারপরে আন নাকতুলা। এবার লান দিয়ে বলুন তো। লান তাকতুবা, লান তাকতুবা, নুনটা পড়ে যাবে স্যার। হ্যাঁ জি, তারপরে লান তাকতুবা, এটা এখানে নুনটা লান তাকতুবা বাইনে, তারপরে লান ইয়াকতুবা, লান তাকতুবিনা, এটা হলো লান তাকতুবিনা, এই বিনাটা নুন পড়ে যাবে, লান তাকতুবি, লান তাকতুবি, আর এটা লান ইয়াকতুবি, নুনটা পড়ে গিয়ে স্যার একটা আলিফ হবে। না, এখানে কেন নুন পড়ে যাবে বলুন তো? আমরা তো নুনুন নিসওয়া বলেছিলাম, নুনুন নিসওয়া মনে আছে কিনা? নুনুন নিসওয়া, নারীবাচক বহুবচনের নুন তো কোনোদিনই পড়বে না, নাহলে কেমনে বুঝবে যে এটা আমরা নারীবাচক? লাই ইয়াকতুবে না, এটা এক্স্যাক্টলি এরকমই থাকবে। স্যার এটা তো নারীবাচক বুঝতে হলে তো আমাকে স্যার আগের ওয়ার্ডটা ফলো করতে হবে। আমি আগের ওয়ার্ডটা যদি
ফলো ও করতে না পারি আচ্ছা। তাহলে আমি কিভাবে বুঝবো স্যার এখানে এটা নুনুন নিসওয়া কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা তো আপনার এটা জানার কথা। আপনি কি ভার্বের ফেল মুদারি গুলো পড়েন নাই, মুখস্থ করেন নাই? স্যার মুখস্থ করছি কিন্তু মানে এটাই তো আসলে ফেলে মুদারি। ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবু, তাকতুবানি, ইয়াকতুবনা। ও স্যার স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আরে ঠিক আছে ইয়াকতুবনা। স্যার যে এটা নুনুন নিসওয়া স্যার ঠিক আচ্ছা, আছে। এটা বললেন। তাকতুবনা এটা কি? তাকতুব না এটাও স্যার মোদারে ফেলে মোদারে এখানেও স্যার তাকতুব না না এখানে নুন পড়বে না স্যার। ভেরি নাইস। এটা কিসের নুন এটা বলুন তো? নুনুন নিসওয়া। নুনুন নিসওয়া। এটা কোনটা? এটা নুন হলো এটা হলো হাদের, অর্থাৎ তারা, জি তোমরা। জি এটা তারা আগেরটা ছিল তারা তা তারা, দিয়ে তারা জি আগেরটা হলো তারা, এটা হলো তোমরা। জি জি, জি তোমরা। ওকে, ঠিক আছে। মাশাআল্লাহ। লান থ্যাংক লান ইয়াকতুবা হ্যাঁ, পরেরটা হলো লান ইয়াকতুবা। জি, জি। তারপরে লি ইয়াক লি ইয়াকতুবানে এখানে ইয়াকতুবানে এটা তো ফেলে মোদারে স্যার। হুম, লি ইয়াকতু এটা কি নেসোয়া নাকি স্যার? কোনটা? ইয়াকতুলানি, হ্যাঁ, এটাকে মানে নুন নিসওয়া, এটা তো দ্বিবচনের নুন। জি ইয়াকতুলানি, জি ইয়াকতুলু, জি ইয়াকতুলানি। যে অথবা এটা এখানে নুনটা নুন পড়ে পড়ে গেছে। যাবে স্যার নুন নুন পড়ে পড়ে যাবে গেছে। স্যার হ্যাঁ, হ্যাঁ। জি। তারপরে তারপরে লান আক্তুলা লান আকতু, লি আকতুলা, আক্তুল লি আকতুলা অথবা কায় সরি আকতুলা লি অথবা লিকায় আক্তুলা আকতুলা। লি হ্যাঁ। নাক্তুলা লি হুম, তাকতুবা হুম, লি তাকতু বানে হুম, আনে আনে আইনে হুম। এখানে হলো দ্বিবচন। দ্বিবচন জি তাহলে এ কি হবে? তাক তাকতুবা হবে স্যার এক্স্যাক্টলি, তাকতুবা হবে। হ্যাঁ, তাকতুবা হবে লি তাকতুবাইনে বাইনের এখানে এটা নুনের নিসওয়া স্যার জি, নুনুন নিসওয়া, এক্স্যাক্টলি। নুনের নিসওয়া তাহলে এই নুনটা থাকবে স্যার। হ্যাঁ। আর এটা কি? না, এটা লি তাকতুবিনা। জি এটা তো তাকতুবিনা। এটা কি? সরি, একটা একটা সেকেন্ড। এটা হলো তাকতুবিনা, তাকতুবিনা। জি তাকতুবিনা যেটা, তাকতুবিনা তো নুনুন নিসওয়া না। তাকতুবিনা কিসের নুন? তাকতুবিনা হলো নারীবাচক একবচন নুন। নারীবাচক একবচনের নুন, এটা থাকবে। জি স্যার এটা পড়ে যাবে না। জি তারপরে স্যার বলুন তো। তারপর কি স্যার লি আন দিয়ে পড়বো না স্যার যে হ্যাঁ, কার হ্যাঁ, লিআন, এই যে লিআন। লিয়ান হ্যাঁ, লিয়ান ইয়ানসুরা হুম। লিয়ান ইয়ানসুরুনা আচ্ছা, উনা জি এটাকে উ আপনি উ এখানে এখানে নুনটা পড়ে যাবে স্যার এটা আপনি হাত্তা দিয়ে বলেন, হাত্তা। হাত্তা হাত্তা দিয়ে হাত্তা বলেন তো। হাত্তা ইয়ানসুরা হাত্তা ইয়ানসুরু হুম, হাত্তা হাত্তা আনসুরা হাত্তা তানসুরা হুম। হাত্তা তানসুরা হাত্তা স্যার দেখা যাক হাত্তা তানসুরা হাত্তা নানসুরা। বাহ, ভেরি নাইস। এ তো হয়ে গেছে। ভেরি নাইস, খুবই সুন্দর করে আপনি বলেছেন। এটাকে শুধু প্যাটার্নের মধ্যে ফেলতে হবে এবং প্যাটার্নটা বুঝে নিতে হবে, আর কিছু না। আচ্ছা, তারপরে আমরা আসি অনুশীলনী। এবার অনুশীলনীতে পড়বেন। আপনারা এবার মানসুব ফেল খুঁজে বের করবেন। এটা আপনাদের কাজ। মানসুব ফেল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে মানসুব ফেল কোনটি? অর্থ আমি পরে বলছি। মাইক ইজ অন। আপনার মানসুব ফেল কোনটি এটা খুঁজে বের করুন। কোথায় কোথায় মানসুব ফেল আছে? তুনফিকু 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 হাত্তা তুনফিকু হাত্তা তুনফিকু, এটা না এখানকার পড়ে গেছে ব্রাদার ওলি আহমদ আপনি বলবেন। ব্রাদার ওলি আহমদ আপনি বলুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতে কোথায় কোথায় নুন কোথায় কোথায় আপনি এই যে মানসুব ফেল আছে এবং তার পূর্বে মানসুবের কি বর্ণ আছে বলুন। হাত্তা তুনফিকু না ছিল, এখানে হাত্তা আসার পরে তুনফিকু হয়েছে। আর আর নাই? লান তানা এক্স্যাক্টলি। প্রথমটা বলেন নাই কেন? লান তানালুনা ছিল, লান তানালুনা। মূলত তানালুনা ছিল, কিন্তু লান আসার কারণে হয়ে গেছে লান তানালু। জি
বোঝা গেছে? জি জি শেখ। ওকে, তাইলে এখানে কি হলো কাহিনীটা? লান লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখানে লান আসার পরে হ্যাঁ, তানালু নুন পড়ে গেছে, আর হাত্তা আসার পরে তুনফিকুনা থেকে নুনটা পড়ে গেছে। ভেরি নাইস। এটাই তো আমরা জানতে চাচ্ছি, এটাই আমরা জানতে চাচ্ছি। ওকে, তাইলে জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমরা ঠিক আছে, এরপরে আমরা যাই একটা সেকেন্ড। ওকে, তারপরে আসুন ইন আরাদা আন ইউহলিকাল মাসিহা ইবনা মারইয়াম। এই আয়াতের অর্থ বলে লান তানালু, তোমরা কখনোই অর্জন করতে পারবে না, আল বিররা মাফউল বিহি করলাম, হাত্তা যতক্ষণ না, তুনফিকু মূলত ছিল তুনফিকুনা তোমরা ব্যয় করো, মিম্মা মূলত এটা হলো মিন এবং মা। মিম্মাটা কি? মিন প্লাস মা, মিম্মা, এটা হলো মিম্মা, মিন মা, তা হতে যা তুহিব্বুন তোমরা ভালোবাসো, তোমরা যা ভালোবাসো তা হতে যতক্ষণ তোমরা ব্যয় করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না। জি স্যার, জি আমাদের এই ক্লাসে রান আপ ক্লাসে আমাদের অনেক নতুন ভাই বোন আসছেন। ওনারা একটু জানতে চাচ্ছেন আসলে আপনার টোটাল এই কি কি ওনারা পড়বে বা এই আমাদের সম্বন্ধে জানতে চাচ্ছে আপনার মুখে আর কি। জি জি আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং এটা আমরা একটা বিষয় আবার একটু বলি, কাইন্ডলি আপনার সেটা একটু খেয়াল করবেন যে আমরা আমাদের যে এখন যে ইয়েগুলো আমরা পরিচালনা করছি সেটি হলো কোরআনিক অ্যারাবিক গ্রামার এবং কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড নামে আন্ডারস্ট্যান্ডিং এর একটা কোর্স আমরা করছি। মূলত কোরআন বোঝার জন্য গ্রামার প্রচন্ড জরুরি, প্রচন্ড গুরুত্বপূর্ণ। গ্রামার আমরা অধিকাংশই বুঝতে পারিনি, কারণ গ্রামারের যে আমাদের সনাতন যে পদ্ধতিটা আছে, অর্থাৎ স্বাভাবিক যে নিয়মটি আছে, এই নিয়মটি কিন্তু খুবই জটিল, গ্রামারের ট্রেডিশনাল নিয়মটি। ফলে আধুনিক পদ্ধতিটাকে ইন্টিগ্রেট করে সহজ করে আমাদের যারা নন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদেরকে তাদের মতো করে গ্রামারটিকে ইংরেজি গ্রামার অথবা বাংলা গ্রামারের সমন্বয়ে কোনো একটা গ্রামাটিক্যাল একটি কম্পোজিশন উপস্থাপন করা, এটি সময়ের দাবি। আমরা সেই কাজটি করেছি আলহামদুলিল্লাহ। আর তার উপর ভিত্তি করে আমরা এই কোরআনিক অ্যারাবিক গ্রামার নামে একটা কোর্স আমরা কন্ডাক্ট করাই। সেই কোর্সটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে কোরআনকে বোঝার জন্য যে গ্রামার দরকার, সেটা আরবি ভাষা বোঝার জন্য গ্রামার, সেটা আমাদের ফোকাস নয়। ফোকাস হচ্ছে কোরআনকে বোঝার জন্য। আর কোরআনকে বুঝলে আপনি আরবি গ্রামারও বুঝবেন ইনশাআল্লাহ। তো সেইভাবে সাধারণ শিক্ষিতদের সামনে রেখে একটা অ্যাপ্রোচ এটি। তো এটিকে এখন আমরা এই মাস থেকে এটাকে আমরা যেভাবে করেছি তা হলো যে একেবারে বেসিক গ্রামার পড়ার জন্য আমরা বেসিক গ্রামার পড়ার জন্য আমরা একটি কোর্স অফার করেছি, যেটাকে বলেছি আমরা কোরআনিক অ্যারাবিক গ্রামার লেভেল 1 বেসিক কোর্স। এই ক্লাসটি অনুষ্ঠিত হবে প্রতি শনিবার এবং প্রতি রোববার। এই ক্লাসটি অনুষ্ঠিত হবে প্রতি শনিবার রাতের 8:30 থেকে 10:30 এবং প্রতি রোববার রাত্রে 8:30 থেকে 10:30। এখানে আমরা গ্রামারটিকে খুবই সহজ করে উপস্থাপন করছি, খুবই সহজ করে উপস্থাপন করছি এখানে গ্রামারটিকে। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে সাধারণ যিনি এই কোর্সটি করবেন তিনি ইনশাআল্লাহ কোরআনের গ্রামার বুঝবেন। এই ক্লাসটি টোটাল অনুষ্ঠিত হবে 100 ঘন্টা, 100 ঘন্টা, এবং প্রতি সপ্তাহে 4 ঘন্টা করে, প্রতিদিন 2 ঘন্টা, সপ্তাহে 4 ঘন্টা। এই কোর্সে আমরা ব্যাপক পরিমাণ এক্সারসাইজ সামনে রাখবো। আমরা সামনে থেকে এই যে আজকেও দেখছেন আমরা এক্সারসাইজ নিয়ে আসছি, বেশি বেশি এক্সারসাইজ রাখবো, বেশি যেন আমরা যখনই থিওরি পড়ে তার সাথে সাথে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এই কোর্সটির ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা এর ক্লাস শুরু করতে চাই 16ই জানুয়ারি থেকে। আমরা এই কোর্সের যেটা কোরআনিক অ্যারাবিকের আমরা এই যে বেসিক কোর্স যেটা আমরা বলছি, এটা 16ই জানুয়ারি থেকে আমরা এটা ক্লাস শুরু করতে চাই। এবং আপনারা এইখানে আপনারা আশা করছি আপনারা ইনশাআল্লাহ এখানে জয়েন করবেন। তো 16ই জানুয়ারি কি বার পরে আপনারা দেখুন, 16ই জানুয়ারি পরে হচ্ছে স্যাটারডে, সেজন্য আমরা 16ই জানুয়ারি থেকে
এই কোর্সটা আমরা শুরু করব। এর মধ্যে আজকেই আপনাদেরকে একটা ইনফরমেশন ফর্ম দেওয়া হবে। যারা দোজ হু আর ইন্টারেস্টেড, ইউ শুড এক্সপ্রেস ইউর ইন্টারেস্ট থ্রু দ্যাট ফর্ম। সেই ফর্মটি খুবই আমরা আপনাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আমরা এটাকে আপলোড করে দেব। ছোট্ট একটু বক্তব্য দিয়ে এটার বিভিন্ন প্ল্যান নিয়ে এটা আপলোড করে দেব। আপনারা সেখানে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে রাখবেন। এর মধ্যে আমাদের ওয়েবসাইটটি তৈরি হচ্ছে এবং খুবই অসাধারণ একটা ওয়েবসাইট আলহামদুলিল্লাহ ডেভেলপ করেছে, খুবই অসাধারণ। এবং যেই টিম এটা ডেভেলপ করছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য উত্তম আমরা তাদের জন্য সম্মান এবং উত্তম মর্যাদা তাদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু কাছে প্রত্যাশা করছি। আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে সেই সম্মান এবং মর্যাদা প্রদান করেন। তারা এটাকে সুন্দর করে সাজাচ্ছেন। সেই জন্য আপনারা সেখানে সবকিছু পেয়ে যাবেন। এভরিথিং উইল বি ইন গ্রেটার ডিটেলস। একটা অসাধারণ টাইপের ওয়েবসাইট। এতদিন আপনারা ওয়েবসাইটে যে হ্যাসেল গুলো ফেস করেছেন সেগুলো এর মধ্যে ইনশাআল্লাহ থাকবে না। তো আপনারা মূলত সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইয়ে করবেন, অ্যাডমিশন নেবেন এবং আপনাদের সকল কার্যকলাপ ফাইন্যান্সিয়াল যদি কোনো ইমপ্লিকেশন, যদি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে কোনো, তাহলে সেটা সেই ওয়েবসাইটের মাধ্যমে সংগঠিত হবে ইনশাআল্লাহ। এটি হলো প্রথম কথা। আর 2 নম্বর আমরা আরেকটা কোর্স করছি, সেটা হলো এটা নতুন যে দুটো কোর্স, নতুন তিনটি কোর্স মূলত নতুন। 2 নম্বর যে নতুন কোর্সটি সেটা হলো যে কোরআনিক আরবিক ব্লেন্ডেড নামে আমরা একটা কোর্স আপনাদেরকে অফার করছি। কোরআনিক আরবিক ব্লেন্ডেড, এটা হলো প্রফেশনাল মানে শর্ট কোর্স। এই কোর্সটিও 6 মাসের এবং এখানে আমরা যেটা পড়াবো যেটা আমরা পড়বো সেটা হলো কোরআনের বেসিক গ্রামার এবং সূরা বাকারা এর কমপ্লিট সূরা বাকারা আমরা এখানে পড়বো, ফুল আন্ডারস্ট্যান্ডিং। আমরা মদিনা আরবিকের একটা কাস্টমাইজ সিলেবাস পড়বো এবং প্রায় 250 হাদিস পড়বো আমরা। ইমাম নববীর 40টি হাদিস সহ 250 হাদিস পড়বো এবং সেগুলো লিটারেচার টেক্সট আপনাদেরকে বই আকারে আমরা সেগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটিও আপনার ইনশাআল্লাহ এই ক্লাসটিও ইনশাআল্লাহ 120 ঘন্টার এই ক্লাসটি ইনশাআল্লাহ। এই ক্লাসটি 120 ঘন্টা এবং এই ক্লাসটি সংগঠিত হবে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। আমাদের এখনকার প্ল্যান হলো প্রতি শুক্রবার আমরা রাত্রে বিকাল 4টা থেকে 7টা এবং প্রতি শনিবার 6:30 থেকে 8টা পর্যন্ত, অর্থাৎ এই 5 ঘন্টা আমরা এই ক্লাসটি আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে এটি প্রতি সপ্তাহে 5 ঘন্টা করে অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসটি আমরা শুরু করতে চাই 19 জানুয়ারি থেকে। এবং যারা এটি করতে চান, এটি বেসিক্যালি আপনারা যারা ব্লেন্ডেড কোর্স করছেন তাদের জন্য না, যারা ব্লেন্ডেড কোর্স করেননি, গ্রামার কোর্স নতুন করে করবেন, তাদের জন্য অ্যাপ্লিকেশনটা যেন কোরআনের উপর দিয়ে যায়। সেই জন্য আমরা ওই কোরআন সূরা বাকারা কেন্দ্র করে পুরো কোরআনকে আমরা এখানে একটু সামারি করার চেষ্টা করব। পুরো কোরআনের সকল শব্দ বা মোস্ট অফ দি ওয়ার্ডস যেন সেখানে নিয়ে আসতে পারি, গ্রামার একটু বেসিক সেখানে ধারণা দেয়া এবং অন্যান্য আরো কিছু জিনিসকে মিলে আমরা এই একটা করতে চাই। এবং এটাও একটা ইন্টারেস্টিং, সবকিছুর মধ্যে একটা নতুনত্ব থাকবে ইনশাআল্লাহ। তো এটার জন্য বেসিক প্ল্যান হলো যে প্রতি শুক্রবার আমরা এটিকে 4টা থেকে 7:30 এবং প্রতি শনিবার 6:30 থেকে 8টা পর্যন্ত আমরা এটিকে করতে চাই ইনশাআল্লাহ। তো যারা আপনারা মনে করছেন যে এটি করা দরকার তাদের জন্য এটি করণীয়। তবে আমরা আবারও বলছি, যারা এমনি ব্লেন্ডেড করছেন তাদের জন্য এটি প্রয়োজন নেই, কেউ চাইলে করতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এটি বেসিক্যালি যারা গ্রামার কোর্স নতুন করে করবেন, বেসিক কোর্স, আমাদের সাথে এতদিন কোনো কোর্স করেননি, তাদের জন্য এটা প্রযোজ্য। আর 3 নাম্বার আমরা যেটা করছি তা হলো যে যে কোর্সটি আমরা একটা বালাগা এবং ফাসাহা এর একটি কোর্স আমরা নতুন করে নিয়ে আসি, বালাগা এবং ফাসাহা। এবং আমরা আগামী 2-3 দিন মানে আগামী সপ্তাহের শুরুতে বালাগা এবং ফাসাহা এর উপর কমপক্ষে 1টা বা 2টো ক্লাস আমরা নেব, যেখানে আমরা একটু বোঝার চেষ্টা করব বালাগা এবং ফাসাহাতে আসলে আমরা কি পড়তে চাই, বালাগা এবং ফাসাহাতে আমরা কি করতে চাই সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই ক্লাসটি আমরা করব হচ্ছে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার আমরা এই ক্লাসটি করব 8:30 থেকে 11:30 10:30 পর্যন্ত প্রতি শুক্রবার, অথবা 8টা থেকে 10:30 পর্যন্ত, এখানে 2.5 ঘন্টা করবো ইনশাআল্লাহ। এবং এটি আমরা পরবর্তীতে এই ক্লাসটি আমরা অন্য কোনো দিন সেটি আমরা হতে পারে যে সেটি রবিবার অথবা
অন্য কোনো দিন, কারণ আমরা সপ্তাহে 5 দিনের বেশি এটাকে আমরা নিতে চাই না। অন্য কোনো দিন সেটিকে আমরা ঠিক সন্ধ্যায় আবার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা পড়ে এটিকে কভার করে নিতে চাই ইনশাআল্লাহ। তো এইটার ব্যাপারে আমাদের প্ল্যান হলো এইরকম ইনশাআল্লাহ। আর আপনারা যারা ব্লেন্ডেড কোর্স আমাদের সাথে করছেন তাদের তো আগের সিস্টেম অনুসারেই চলবে। সেটা হলো প্রতি মঙ্গল এবং বুধবার আগে 8:30 থেকে 10:30 পর্যন্ত হতো, এখন এটা 8টা থেকে 10:30 পর্যন্ত আমরা 2.5 ঘন্টা করে 5 ঘন্টা করব ইনশাআল্লাহ, যেন আমাদের সিলেবাসগুলো আমরা এখানে ফুল কভার করতে পারি। এটি অনগোয়িং, আর বাকিটি হলো এই 4টি কোর্স এখন চলবে ইনশাআল্লাহ, এবং 4টি কোর্সকে আমরা এই 5 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, শুক্র, শনি, রবি এবং মঙ্গল এবং বুধ। বাকি 2 দিন আপনারা থাকবেন ইনশাআল্লাহ, যারা এগুলো সবগুলো করতে চান। আর যারা মনে করেন যে না, আপনারা যারা অনগোয়িং আছেন তাদের জন্য গ্রামারের আবার প্রথম কোর্সটা অর্থাৎ বেসিক কোর্সটা রিভিউ করার জন্য আমি বলবো যে আপনারা করে নিতে পারেন, কারণ এখানে এই সময় এটাকে আমরা আবার একটু নতুন করে সাজাচ্ছি। সেখানে অনেক বেশি এক্সারসাইজ দিয়ে যেন আমরা অ্যাপ্লিকেশনটা নিয়ে আসতে পারি অনেক বেশি, সেটা আমাদের লক্ষ্য। আর আপনাদের ব্লেন্ডেড কোর্স তো আছেই। তো ফলে যারা নতুন করতে চান তাদের জন্য গ্রামারের এই কোর্সটি, যেটা শুক্র এবং শনিবার হবে, এবং শনি এবং রোববার হবে, এবং ব্লেন্ডের একটা নতুন কোর্সের কথা যেটা আমরা বলছি সেটা হলো শুক্রবার, সবচেয়ে বেশি সময় জুড়ে শুক্রবার এটি অনুষ্ঠিত হবে, কমপক্ষে 3 ঘন্টা অথবা 3.5 ঘন্টা জুড়ে আমরা শুক্রবার এটি করব, এবং শনিবারে আমরা 1.5 ঘন্টা সেই ক্লাসটি করব। তো আমাদের এখানে থাকবে 5 ঘন্টা, অর্থাৎ শুক্রবারে 3.5 ঘন্টা এবং শনিবারে আমরা 1.5 ঘন্টা ক্লাসটি করব। আবার বলছি, তাহলে আমাদের প্ল্যানটা হলো যে গ্রামার যারা করবেন তারা শনি এবং রবিবার করবেন রাত্রে 8:30 থেকে 10:30, আর যারা ব্লেন্ডেড করছেন আমাদের মূল কোর্স তাদের মঙ্গল এবং বুধবার 8টা থেকে 10:30 পর্যন্ত, এই 2.5 ঘন্টা। অতএব আপনাদের সিলেবাস এখানে কমপ্লিট। যারা নতুন করে আমাদের সাথে গ্রামার কোর্স করতে চান তাদের জন্য আমরা একটা নতুন কোর্স করব ইনশাআল্লাহ, যেন তারা কোরআনের অ্যাপ্লিকেশনে যেতে পারে। তাহলে বাকারা বেসড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোলি কোরআন, এবং সেটি বাকারার সাথে আমরা মদিনা আরবিকের একটা কাস্টমাইজ সিলেবাস পড়াবো। আমরা হাদিসের একটা মোটামুটি কমপক্ষে 250 হাদিস আমরা পড়বো, এবং সর্বশেষ আমরা সেখানে বেসিক গ্রামারটি পড়বো। আর যারা আমাদের সাথে গ্রামার করেছেন তারা বেসিক গ্রামার করতে চাননি, চাইলেও আপনারা কোরআনের আরো গভীরে যেন আপনারা যেতে পারেন, একটু বালাগাত ফাসাহাতের এই কোর্সটা আমরা করব প্রতি শুক্রবার এবং রবিবার। শুক্রবারে আমরা করব 2.5 ঘন্টা, রোববারে করব আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এর মাধ্যমে আমরা আমাদের এই কোর্সগুলোকে সাজাতে চাই ইনশাআল্লাহ। তো এর মাধ্যমে আমরা আশা করছি যেন আমাদের কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের জন্য সহজ, এবং ভবিষ্যতের কোর্সগুলোকে আমরা হোমওয়ার্ক খুব বেশি আপনাদেরকে না রেখে ক্লাসের মধ্যে যেন আরো বেশি এক্সারসাইজ আমরা করাতে পারি, সেই বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। তো যারা এগুলো করতে চান তাদের জন্য আমরা একটা গুগল ফর্ম ডেভেলপ করেছি। এটা কিছুই না, এটা শুধুমাত্র আপনাদের কিছু ইনফরমেশন, 2-3-4টা ইনফরমেশন মূলত আমরা সেখানে চাইবো, যে কে কি কোন কোর্সটি করতে চান, এবং আপনাদের শুধুমাত্র মোবাইল নাম্বারটা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিটা যেন আপনাদের সাথে সহজে যোগাযোগ করতে পারি। আর আমাদের ওয়েবসাইটটি আশা করছি আজকের মধ্যেই রেডি হয়ে যাবে, কালকে থেকে যেন আমরা উন্মুক্ত করে দিতে পারি ভর্তির জন্য, এবং অ্যাডমিশনটা হবে ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনাদের সকল কার্যকলাপই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটা খুবই আমাদের ইউজার ফ্রেন্ডলি হবে হচ্ছে, এবং এটা ওয়াল স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। আপনাদের সকল ডকুমেন্ট এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটা টিম প্রায় ধরুন এই আপনাদের তারবিয়া ইনস্টিটিউটকে কেন্দ্র করে 10-12 জন একটা টিম, তারা কিন্তু দিনরাত কাজ করছেন আলহামদুলিল্লাহ, যেন এটাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ইনস্টিটিউটে ডেভেলপ করা যায়। আর এছাড়াও আপনাদের জন্য অনেকেই বলতে চাচ্ছিলেন, আমি শুনেছি যে আমাদের আকীদার কিছু কোর্স, এই সকল কোর্সগুলো আমরা এর মধ্যেই করব, এবং সেগুলো আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ খুব সহজে এমনিতে যেন আপনারা পড়তে পারেন। সেগুলো আমি কিভাবে এগুলোর উপর কোনো হ্যাম্পার যেন না হয়, সেগুলো এমনিতেই শুধু লেকচার সেশনে কিভাবে আধা ঘন্টা বা 40 মিনিটের লেকচার সেশনগুলো আমাদের ভিডিওতেই ওয়েবসাইটে আমরা দিয়ে রাখবো আপনাদের জন্য, যেন আপনারা যখন মনে চায় তখন একটু দেখে নিতে পারেন। এইটা আমাদের একটা লক্ষ্য আছে, এবং সেখানে ধরুন কমপক্ষে কয়েকশো ভিডিও আমরা তৈরি করে রাখবো, এবং এগুলো আপনাদের নিজেরা যেন পড়ার জন্য অথবা আপনার অন্য কাউকে রেফার করার জন্য, এগুলো অল অফ দিস উইল বি ইনশাআল্লাহ অফার্ড ফ্রি অফ এনি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট। এগুলো এমনি দেওয়া হবে, আকীদার কোর্সগুলো এমনি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সেগুলোর জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে, কারণ আপনাদের এই জায়গাগুলোতে আমি অনেক বেশি কনসেন্ট্রেট করছি এখন।
তো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট আলোচনার জন্য। আমাদের আরো অনেক মৌলিক কথা রয়ে গেছে, পড়াশোনা রয়ে গেছে, সেগুলো আমরা একটু ইয়ে করি। তাহলে ছিল যারা আমরা চাকরি করতে তাদের জানা। আচ্ছা, ব্লেন্ডেড উইক ক্লাস, আচ্ছা 8:30 PM হলে হতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সাদ ভাই যেটা 8:30 করলে যে 2.5 ঘন্টা হয় না তো 2 ঘন্টা, আমি এটাকে 2.5 ঘন্টা করতে চাচ্ছিলাম, সেই জন্য 8টা থেকে আমি করে প্রপোজ করছি। সমস্যা নাই, আমরা এটা পরে ঠিক করে নেবো ইনশাআল্লাহ। নতুনদের জন্য স্যাটারডেতে 2টা কোর্স হয়ে গেছে, গ্রামার ও ব্লেন্ডেড শর্ট। আচ্ছা, নতুনদের জন্য ওই যে স্যাটারডেতে যেহেতু আমরা ইয়ে করছি, তাহলে এটা নিয়ে আমি ভাববো, সেটা নিয়ে আমি ভাববো সেটা কি করা যায় ইনশাআল্লাহ। আমি ক্লাস শেষে কিছু প্রশ্ন করতে চাই। ওকে মোস্তাফিজ ভাই, ঠিক আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এগুলো আপনাদের এখানে ফর্মগুলো দেয়া থাকবে, আপনারা ফর্মগুলো ইয়ে করবেন, আপনারা সেগুলোকে ফিল আপ করবেন। ফিল আপ করলে তাহলে আমাদের কাছে কিছু ডেটা তৈরি হয়ে যাবে। এটা ডেটা তৈরির জন্য মূলত ফর্মগুলো দিয়ে দেওয়ার জন্য আমি বলবো। আর আমি একটু অনুরোধ করবো যে আমাদের এই সালাউদ্দিন, আপনি যেন প্রত্যেকটা যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি এই ছোট্ট একটু লিটারেচার সহ ফর্মটাকে একটু আপনি ইয়ে করে দেন কাইন্ডলি। ফর্মটাকে এখনই আপনি দিয়ে রাখেন আমাদের গ্রুপগুলোতে। আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? সালাউদ্দিন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা কিছুক্ষণ পর আপনাদের গ্রুপগুলোতে এটা ইনশাআল্লাহ আপলোড করে দেবো, যেন আপনারা সেখানে আপনাদের তথ্যগুলো দিয়ে দিতে পারেন। আর আবারও আমরা বলছি যে এইখানে আমরা সবগুলো কোর্স আপনাদের সকলকে নিয়ে চালাতে চাই, এবং আবারও বলি, বারবারই আমরা বলছি, এবং আমি একথায় স্পষ্ট করে বলতে চাই যে যে কোনো অবস্থায়, যে কোনো শর্তে, যে কোনো কন্ডিশনে, যে কোনো পরিস্থিতিতে আমরা সকলেই চলতে চাই। এটা এমন যেন না হয় যে কেউ কোনো কারণেই এটি করতে পারছেন না, এমন যেন কোনো অবস্থা না হয়। আমরা সকলেই এটিকে করতে চাই, কোনো কারণে কেউ করতে পারছেন না এমন যেন না হয়। যেই কোনো কারণ, যে কোনো অবস্থা, এটি আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন। আচ্ছা আপা, এখানে গ্রামার লেভেল 2 এর সাথে অল স্টুডেন্টরা গ্রামার লেভেল 1 রিপিট করতে চাইলে, এটা আপা গ্রামার লেভেল 2 কিন্তু আমাদের নাই। এই যে এখন আপনি যেটা করছেন না, এটাই গ্রামার লেভেল 2। গ্রামার লেভেল 2 এখন আমরা দিচ্ছি না। গ্রামার লেভেল 3 যেটা হচ্ছে আপনারা ওই যে ইয়ে করবেন। গ্রামার লেভেল 3 মানে কি, যেটা যে বালাগাত ফাসাহাত, গ্রামার লেভেল 2 কিন্তু শেষ। গ্রামার লেভেল 1 আবার আমরা শুরু করব, সেখানে আমরা এটাকে ইয়ে করব, সেটাকে আমরা সহজ করে দেব। আর আমেরিকায় যারা আছেন তাদের সাথে টাইম ম্যাচ করে, জন্য তো আমরা রাতের 8:30টায় দিতে চাই, যেন আপনাদের সাথে টাইমিংটা মিলে। তারপর আপনি যদি কোনো প্রস্তাবনা থাকে, কারণ আমেরিকার সাথে আমরা অনেক কথা বলেছি, তাদের জন্য সকালবেলা হলে আমেরিকা, কানাডায়, আমাদের দেশে রাত্রে 8:30 হলে আর তাদের কোনো কনফ্লিক্ট থাকে না, তাহলে তাদের বোর হয়। সেই সময় আপনারা করতে পারবেন বলে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কিন্তু মূল আলোচনায় আমি একেবারে এগোতে পারলাম না। মূল আলোচনাটিতে একটু আমরা আবার যাই। কিছু মানে কিছু অভিমত আছে। এক জি। নম্বর হলো যারা মানে ভর্তি হবে তারা সে ডেট এবং টাইমটা প্রথম ঠিক করে তারা অন্যান্য কাজের সাথে মিলে টাইমটা ঠিক করে। তো ওইটা ডেট এবং টাইমটা আগে ফিক্সড হয়ে গেলে তাদের ওনাদের ভর্তিতে সুবিধা হবে। নাম্বার 2 হইলো অনেকেই একটু চিন্তান্বিত যে আপনার এতগুলা কোর্স যদি একসাথে রান করেন, আপনার শরীরের অবস্থা বা আপনার শারীরিক অবস্থা বা এটা এইভাবে একটু চিন্তা ভাবনা করতেছেন কি সবাই? জি, এটা তো সে কথা এই জিনিসটা সত্য। একটু খেয়াল সে রাখতে কথার মধ্যে কোনো বলতেছেন। সন্দেহ নাই, এটা একান্তই সত্য। একটু আপনার দোয়া করবেন। আপনার দোয়া করবেন। আমরা মূলত বেসিক্যালি আমাদের যেইগুলো আছে সেগুলোকে, তো যেমন আমাদের গ্রামারের এখন যে ক্লাসটা চলছিল, এই গ্রামারের এই ক্লাসটাই আমরা চালাচ্ছি। তো এতদিন তো আমাদের গ্রামারের অতিরিক্ত আমরা কোনো ইয়ে নিচ্ছি না। আমাদের অতিরিক্ত শুধু একটি নতুন ইয়ে আমরা করছি, সেটা হলো যে রোববারে আমরা নতুন করে একটা ক্লাস নেব, এতটুকুই। আর আগেও আমরা শুক্রবারে ক্লাস নিতাম, শনিবারে ক্লাস নিতাম। ঠিক সেই ক্লাসগুলোকে আমরা একটু রিঅর্গানাইজ করছি আরকি। রিঅর্গানাইজ করছি। তো দোয়া করবেন আমার সকল ফোকাস আমি মূলত কোরআনিক আরবিক কেন্দ্রিক করছি। সকল ফোকাস, অন্যান্য সকল কার্যকলাপ আগে বাইরের অনেক অনুষ্ঠানে, আয়োজনে আমি যেতাম, সেগুলো সব বন্ধ করে দিয়েছি। একটাই কারণ, যে কারণ একটা 2040 এর একটা ভিশন আমাদের আছে। সেই ভিশনটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য। ঠিক আছে, এখন আমরা তাহলে আর 10-15 মিনিট, আমি তো আজকে এটা শেষ করতে পারবো না যা দেখছি।
অনেক বেশি আলোচনা আমাদের এখানে চলে গেল। তো এইটা একটু আপনারা এবার দেখুন, কিছুক্ষণ কমপক্ষে 10-15 মিনিট আমরা 15-20 মিনিট আমরা এটা একটু দেখি, এটা ভালো করে একটু খেয়াল করুন। আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো যেন আপনার বাসায় পড়তে পারেন। এখন এরপরে দেখুন, ইন আরাদা, যদি তিনি চান, আন যে, ইউহলিকা মূলত ছিল ইউহলিকু, আল মাসিহা তিনি যদি চান ঈসা মসিহকে ধ্বংস করতে, মানে শেষ করে দিতে, তাহলে কে তাকে বাঁচাবে? মানে ওরা যে ঈসা মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে তারা উপাসনা করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যদি চান যে আল্লাহ তিনি তাকে মৃত্যু দেবেন অথবা শেষ করে দেবেন, তাহলে তাকে বাঁচানোর কি আছে? তাহলে তিনি কিভাবে গড হন? গড তো নিজেরই বাঁচাতে পারে না, তাহলে সেটা আবার কেমন গড? তার মানে তিনি গড নন, তিনি আসলে গডের কি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি সৃষ্টি। উবুদ, তুমি ইবাদত কর রব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়া, এই যে দেখেছেন ইয়াতিয়া, আসলে ছিল ইয়াতিয়ু, মানে ইয়াতি আল ইয়াকিন, ইয়াতিয়া কা, কা হলো মাফউল বিহি, আল ইয়াকিনু, তোমার কাছে ইয়াকিন অর্থাৎ মৃত্যু, ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে এখানে এই হাত্তা ইয়াতিয়া, এটা হলো, এই ইয়াতিয়া হলো ফি'ল মানসুব অর্থাৎ মুদারি মানসুব। ইন্নাকা নিশ্চয় তুমি, লান তাখলিকা, এই যে লান এসছে তাখরিকা, তাখরিকা, তারপর হচ্ছে ওয়ালান তাবলুগা। আমি একজনের কাছে যাই যিনি আমাদেরকে এগুলো সবকিছু বলবেন, মোহাম্মদ শোয়াইব। মোহাম্মদ শোয়াইব ভাইকে শুনতে পাচ্ছেন? শোয়াইব ভাই, একজনকে ধরে আমি আগাই আলোচনাটা। শোয়াইব ভাইকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা শোয়েব ভাই, আপনি বলুন এখানে, এখানে কোনটা ইয়া? লান তাখরিকা, এখানে মানসুব ক্রিয়া কোনটি? আপনি শুনতে পান? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এই যে লান, লান আসার কারণে তাখরিকা, মূলত ছিল তাখরিকু। জি, মূলত ছিল কি? তাখরিকু। এটা হ্যাঁ, এটা হয়ে গেল কি? লান তাখরিকা, লান তাখরিকা, জি জি, লান তাখরিকা। এরপরে আছে ওয়ালান তাবলুগা। হ্যাঁ, ওয়ালান তাবলুগা, লান তাবলুগা আসলে ছিল ওয়ালান তাবলুগু মনে। লান তাবলুগু, এক্স্যাক্টলি। তাহলে আয়াতের অর্থ কি? ইন্নাকা নিশ্চয়ই তুমি, লান তাখরিকা তুমি চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, আল আরদা জমিনকে, জমিনকে। জি, ওয়া এবং লান তাবলুগা তুমি পৌঁছতেও পারবে না, পৌঁছতেও পারবে না, পাহাড়কে, আল জিবালা পাহাড়কে, তুলা দৈর্ঘ্যে, তুলা মানে কি? দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে তুমি পাহাড়ের সমান হতে পারবা? তাও না। মানে আল্লাহ মানুষকে বলছেন তুমি তো জমিনকেও বিদীর্ণ করতে পারবে না, পাহাড়কেও তুমি জমিনকে বিদীর্ণ করে নিচেও যেতে পারবে না, পাহাড়কে তুমি ডিঙ্গিও যেতে পারবে না, তুমি তো এত উঁচু না, তাহলে তোমার এত অহংকারের কি আছে? জি, আদা মিন ফাজলি রাব্বি, মিন ফাজলি আল্লাহর অনুগ্রহ হতে, আমার রবের অনুগ্রহ, লিয়াবলুয়ানি, লিয়াবলুয়ানি, লিয়াবলুয়া, লিয়াবলুয়ানি, যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন। আশকুরু, আমি কি শুকর আদায় করি, না আম আকফুর, নাকি আমি কুফর করি? এখানে, এখানে ফাইল মানসুব কোনটি? মানসুব আশকুরা। কই আশকুরেন? তো আশকুরু, আশকুরু, আশকুরা এখানে আম হবে কেন? আপনি কি আম কি শুনেছেন নাকি যেখানে কোথাও ছিল আম? এখানে কোথাও আম আছে? আম কোত্থেকে আসলো? লি, ইলাম যে লি আছে, আপনার তো আগে আগে হরফটা খুঁজতে হবে। লিয়াবলুয়া, এই যে ওয়া জবর ওয়া, আসলে তো লিয়াবলু। আচ্ছা, তো এখানে, এখানে লিয়াবলুয়ানি, এটা কি লির কারণে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লিয়াবলুয়া, এই যে ওয়া, ওয়া জবর ওয়া কেন হয়েছে? আসলে ছিল লিয়াবলু, ওয়া এর উপর জবর হয়েছে কারণ কি? এই লামজের লি এর কারণে। যেন কারণ আপনি তো এখানে পড়ে এসেছেন আপনারা, এই যে এই চা, এই যে এগুলো কি? আন, লান, লি অথবা কায় অথবা লি কায় অথবা লি আন, এবং ইদান, ইদান অথবা হাত্তা, তাই না? জি। তারপরে আপনারা দেখুন ওয়া আনজির, এবং তুমি সতর্ক করো, বিহি তার মাধ্যমে, আল্লাযিনা তাদের, যারা ইয়াখাফুনা তারা ভয় করে,
আইয়ুহশারু, যে তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম, তাদের রবের দিকে। এখানে কোনটি? আইয়ুহশারু, শারু। আইয়ুহশারু মূলত ছিল ইয়ুহশারুনা। জি, নুন পড়ে গেছে। নুন পড়ে গেছে। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, অতঃপর এখানে আইয়াম চাইলেন লুগানি তোমার আছে। রব, এক্সাক্টলি ছিল আন ইয়াবলুগানি, তোমার রব চেয়েছেন যেন তারা উভয় তাদের যৌবনে পৌঁছেন। ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এবং যেন তুমি জানো নিশ্চয়ই তোমার রবের ওয়াদাটা হচ্ছে সত্য। ওয়াদা সত্য, জি। হ্যাঁ, তাহলে এখানে ফেল মাজজুম কোনটি? ফেল মানসুব। এখানে ওয়াদা, ওয়াদা। ওয়াদা কই? এটা তো আন্না। স্যার দেখা যাচ্ছে না ক্লিয়ার, সম্ভবত আমার স্মার্টফোনের কারণে। আন্না, জি হ্যাঁ আন্না দেখতে পাচ্ছি। আন্না কি আপনি কি এখানে কোথাও পড়েছেন আন্না আছে? কোথাও তো নাই। এই যে লিতা'লামা আন্না, এক্স্যাক্টলি লিতা'লামা, মূলত তা'লামা, আমরা কিন্তু ফেলে মুদারে পড়ছেন, এটা তা থাকে আছে ফেলে মুদারে পূর্বে, আলিফ তা ইয়া নুন থাকবে ফেলে মুদারে পূর্বে, তাই না? এটা তো তা'লামা, মূলত ছিল তা'লামু, লিতা'লামা হয়ে গেছে। তাহলে মু থেকে লিতা'লামা হইছে। হ্যাঁ, ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, এখানে কোনটি? ওয়ামা ইয়ানবাগি, এবং মা ইয়ানবাগি উচিত নয়, শোভনীয় নয়, লিররহমানি রহমানের জন্য, আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, কোনটা হবে এখানে? এখানে লির রহমানি আছে, লি আছে এখানে, আর আছে আন ইয়াত্তাখিযা, আই আছে এখানে। আচ্ছা, লি তো এটা, আর রহমান তো এটা নাউন। জি, আর রহমান কি ফেল নাকি? ও নাউনের পূর্বে হবে না স্যার। নাউনের পূর্বে হলে তো এখানে লির রহমানি নুনের নিচে জের হবে কেন? এখানে লামজের লি তো হরফে জার। আচ্ছা আচ্ছা, তো ফেলের পূর্বে আসবে, ফেলে মুদারের পূর্বে আসে, ফেলে মুদারের সর্বশেষ বর্ণে জবর দেবে, অথবা আচ্ছা তাহলে আন ইয়াত্তাখিযা হবে। আন ইয়াত্তাখিযা, নাম। ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরা একটি খাদ্যের উপর ধৈর্য ধারণ করতে পারবোই না। এখানে কি? এখানে আছে আন তাসবিরা, আন আছে এখানে, লান আছে এখানে, লান। হ্যাঁ, এই লানই আছে, আসলে ছিল লান তাসবিরু। ইয়া মূসা, এক্স্যাক্টলি, ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, এখানে কি আছে বলুন? ইয়া মূসা লান নু'মিনা, তারপরে লান নু'মিনা লাকা মাফউল বিহি, হ্যাঁ মাফউল বিহি না, মানসুব, মুদারে মানসুব। তারপরে হাত্তা নারাল্লাহা, নারা হাত্তা নারা, এটা আছে এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। হাত্তা নারাল্লাহা জাহারাতান, যতক্ষণ না আমরা দেখতে পাই আল্লাহকে প্রকাশ্যে। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, কখনোই জান্নাতে প্রবেশ করবে না তারা ছাড়া যে কানা হয় হুদান ইহুদি, আও নাসারা অথবা খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লাই আছে, ওকে। এই বাকিগুলো আপনারা এভাবে খুঁজে বের করবেন, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন। মানসুব ক্রিয়ার কোরআনিক উদাহরণ আরো কিছু আছে। এই যে এখানে আমরা কোরআনিক উদাহরণ, লান তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি, তোমরা আমাদেরকে নির্দেশ দাও, আন যে, নাকফুরা আমরা কুফরি করব, মূল ছিল নাকফুরু বিল্লাহি আল্লাহর প্রতি। আম হাসিবতুম, তোমরা কি মনে করছো, আন তাদখুলুল জান্নাতা, আন তাদখুলু মূল ছিল তাদখুলুনা, তোমরা জান্নাতে প্রবেশ করবে। হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, তারা মনে করেছে, আল্লাহ মূল হলো আন, আল্লাহ এখানে আন আছে, তাকুনা ফিতনাতুন, ফিতনা হবে না। জাআল লাকুমুল লাইলা, তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন, লিতাসকুনু ফিহি, যেন তোমরা তার মধ্যে বিশ্রাম নিতে পারো। মূলত লিতাসকুনুনা ছিল, এখানে নুন ছিল, আর লি আর কাসা নাকি তাসকুনু হয়েছে। লান নাদখুলাহা, আমরা তাতে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা,
যতক্ষণ না তারা তা থেকে বের হয়। এখানে কি আছে? লান নাদখুলা আছে একটা, হাত্তা ইয়াখরুজু হাত্তা আছে। ইয়াখরুজা একটা আছে, এই দুইটা এখানে আছে। দুইটা ওকে, আছে। জি স্যার। দুইটা এক্স্যাক্টলি। শর্তব্য যে এই মানসুব, এটা আমরা বলছি যে সংযোজক না বলে আমরা মানসুব বলি। মানসুব ক্রিয়ার রূপান্তরিত হওয়া ফেলে মুদারি এরপর যদি ওয়াও, ফা, আও অথবা সুম্মা ইত্যাদি হরফে আতফের মাধ্যমে অন্য কোনো ফেল যুক্ত হয়, তাহলে দ্বিতীয় ফেলটিও সংযোজক অর্থাৎ মানসুব ক্রিয়ায় রূপান্তরিত হবে। বুঝতে পেরেছেন আপনারা? ওকে, দ্বিতীয় ফেলটিও কি হবে? মানসুব হয়ে যাবে। যদি এমন হয় তাহলে দ্বিতীয় ফেলটিও মানসুব হয়ে যাবে। যেমন ধরুন এখানে তা'মুরুনানা, তোমরা আমাদেরকে নির্দেশ দিচ্ছ, আন নাকফুরা, যেন আমরা কুফরি করি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া, এই যে ওয়া দিয়ে আবার এখানে আছে নাজআলা লাহু আন্দাদা, তার প্রতি আমরা কি করি? সমকক্ষ শরীক সাব্যস্ত করি। এখানেও কি মনে মনে একটা আন আছে, কারণ এই যে ওয়াও দিয়ে এটার প্রতি কি করা হয়েছে? আতফ করা হয়েছে। আতফ মানে হচ্ছে কানেক্ট করা হয়েছে। আন আবার কখনো কখনো অন্য মাদির শুরুতে আসে, তখন স্বাভাবিকভাবে মুদারিতে রূপান্তরিত ঘটে, তেমন রূপান্তর ঘটবে না। আন যদি মাদির পূর্বে আসে তাহলে এটা, যেমন মা লাবিসা আন জাআ ওয়া না'লামু আন ক্বাদ, কারণ এটি ফি'লে মুদারির পূর্বে আসবে। হাত্তা, এগুলো যতক্ষণ এবং যতক্ষণ না দুটো অর্থই প্রদান করবে। এবং হাত্তাও এই আনের মতো ফি'লে মাদির পূর্বে আসলে তাহলে অর্থ ঠিক থাকবে কিন্তু কোনো কাজ করবে না। যেমন হাত্তা জাআহুম, এটা আমরা দেখতে পাই। আন প্রায়শই ক্বাবলা অথবা মিন ক্বাবলি এবং বা'দা বা মিন বা'দি এর সাথে মিলিত হয়ে আসে। যেমন ধরুন নাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমা, মিন বা'দি আন, অতএব ক্বাবলু, বা'দু অথবা মিন ক্বাবলি, মিন বা'দি এর পর কখনো কখনো আন আসে, এটা আমরা দেখতে পাচ্ছি। আন্না এর ব্যবহার এটা আমরা আগে পড়ে এসেছিলাম, এই জন্য আন্না এর ব্যবহার এখানে আমাদের প্রয়োজন নেই। শুধু এতটুকু আছে যে বি আন্না এর অর্থ হচ্ছে কারণ, এটা আমরা আগে বলেছিলাম। যালিকা বি আন্নাহুম, এটাই কারণে যে তারা। এটি হচ্ছে অনুশীলনী। এখানে আপনাদের কাজ হচ্ছে, এখানে আপনারা বলবেন যে উপযুক্ত হরফুন নাসিবা কোনটি, মানে কোন হরফে নাসিবা এখানে ব্যবহার করা দরকার। যেমন এই যে তাহাদু, তারা চেষ্টা করেছিল, যারা চেষ্টা করেছিল, তানজাহু, যেন তারা সফল হতে পারে, তাহলে এখানে কি হবে? কায়ে তানজাহু, যেন। আপনারা পড়ে এসেছেন কায়ে লিকায়, এটা আপনারা পড়ে এসেছেন। অতএব এখানে কোনটি ব্যবহৃত হবে সেটি আপনারা, এই ব্যবহারটি এখানে আপনারা নিশ্চিত করবেন। এটা আপনাদের কাজ, যে এখানে হরফুন নাসিবা কোনটি ব্যবহৃত হবে, কোন হরফুন নাসিবাটি এখানে ব্যবহৃত হওয়া উচিত সেটি আপনারা করবেন। এখানে আমি দুইটি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরুন এটি সময় নিচ্ছে, এখানে একটা এক্সাম, একটা সেকেন্ড। আমরা এখানে দেখুন, আমরা এখানে বলছি যে, যেমন এখানে আমরা কি বললাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বলছিলাম এই যে তাহাদু, এজ এজ তা হা দু, তারা কষ্ট করেছে। কারণ কি? এখানে আপনি বলতে পারেন কায়ে তানজাহু, কায়ে যেন, অথবা বলতে পারেন লিকায়ে তানজাহু, যেন তারা কি করতে পারে, যেন তারা সফল হতে পারে। কাই অথবা লিকাই, দুটোই আপনারা এখানে বলতে পারেন, কাই অথবা লিকাই। তানজাহু, ঠিক তেমনি ভাবে আপনারা বাকিগুলো, এগুলো কোরআনিক, এগুলো এমনিতে আরবি আমরা দিয়ে দিয়েছি যেন আপনারা এটা ব্যবহার। লা তাজলিম গায়রাকা, লা তাজলিম গায়রাকা, তুমি অন্য কাউকে জুলুম করো না। লা তাজলিম গায়রাকা, তুমি কাউকে, অন্য কাউকে জুলুম করো না। তাহলে কি হবে? এর হবে কি? এখানে কি হতে পারে? কায়লা, এই যে এখানে দেখেছেন কায়লা, যাতে না, এই যে এখানে আপনারা পড়ে এসেছেন কায়লা, লিকায়লা, এই যে যেন না, যাতে না, এই যে এখানে আপনারা পড়ে এসেছেন কায়লা, এখানে দেখুন তো। এই জন্য এগুলো আপনারা পড়বেন, এই যে কায়লা, এই যে লিকাই, যাতে।
তাহলে কি হবে? লিকাইলা, যেমন এখানে পড়েছেন লি আল্লাহ, লিকাইলা যাতে না, এই যে এখানে লিকাইলা যাতে না, অতএব এখানে কি হবে? লিকাইলা, এখানে আপনারা পড়বেন লিকাইলা, এই জায়গাটা আপনারা ব্যবহার করবেন। অতএব এগুলো হচ্ছে আপনাদের কাজ। এখানে আপনারা আগামীকাল আমরা এটা দিয়ে শুরু করব। লিকাইলা ইউআকিবুকাল্লাহ, ইউআকিবাকাল্লাহ, যেন আল্লাহ তোমাকে শাস্তি না দিতে পারেন। এই জিনিসগুলো আপনারা আগামীকাল আপনারা, এটা হলো হাফিজ, হাফিজ অর্থাৎ কি? হাফিজ আলা নাযাফাতি আসনানিক, তোমার দাঁতগুলো সবসময় পরিষ্কার করে রাখবে। কায়লা তাতা সাওয়াস, যেন এগুলো অসুন্দর না হয়ে যায়, এগুলো যেন দেখতে বিশ্রী না হয়ে যায়। এটা হলো আপনাদের আগামীকালের কাজ, আপনারা এটা করবেন আমাকে। এরপর এগুলো আপনার এই যে এই শব্দগুলো হলো অনুশীলনী এবং ভোকাবুলারি, তারপর হলো এই অনুশীলনীগুলো, অর্থাৎ এগুলো এক্সারসাইজ আপনারা এখানে ওই যে ওই ইয়ের ব্যবহার এখানে আছে, এবং এখানে আমরা আয়াত নাম্বার দিয়ে দিয়েছি, আপনার খুঁজে বের করে এই আয়াতগুলো, যেমন সাউফা ইউবসিরুন, লা ইউকাতিলুনাকুম, এখানে হুরুফুন নাসিবা এর ব্যবহার আছে কিনা এবং অর্থ কি, এটা আপনারা করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ। তো আমরা এই জন্য আজকে আর বেশি সময় আপনাদেরকে নেব না, অনেক রাত হয়ে গেছে, আরো আগে আমাদের শেষ করা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন, এবং আমরা যেন সঠিকভাবে কোরআন বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। আগামীকাল আমরা ইনশাআল্লাহ জাযিমা নিয়ে আলোচনা, মাজজুম, অর্থাৎ আমরা যে ফেলে মুদারির 3টি প্রকার বলেছি, মারফু, মানসুব, মাজজুম, মাজজুম, আগামীকাল মাজজুম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগামীকালের আলোচনা ঠিক একই সময় অর্থাৎ 8:30টায় অনুষ্ঠিত হবে, তখন আপনারা থাকবেন সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।